আমায় করিনি ঈমান আমল কি হবে ও পায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তদপি এলাকার সুপ্রিয় শত মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যে আয়াত এইমাত্রই পরিবেশন করলাম সূরাতুস সাফে, এটা 61 নম্বর সূরা, আয়াত নম্বর 14। সূরাটাতে 14টা আয়াত আছে, শেষের আয়াতের কিছু অংশ আমি পড়লাম। আরেকটা আয়াত পাঠ করলাম সূরা বাকারা থেকে, এটা 2 নম্বর সূরা, 261 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে আমল করা আল্লাহ যেন তৌফিক দিন। একবার সকলকে আল্লাহুম্মা আমিন। তো যে বিষয় রাখতে যাচ্ছি, যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও যখন ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, আমরা সেটাকে হাতছাড়া না করে শোনার পরে যেন আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন, সকলকে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটা কথা কি, বাড়িতে কোনো কাজে যুক্ত আছেন, বিশাল কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আর এই আকাশ মেঘাচ্ছন্ন দেখে আপনি বাড়িতে বাইরে গলিতে আপনি সরিষার সময় সরিষা আপনার পলাথিনে দেওয়া আছে, এই আকাশ মেঘাচ্ছন্ন দেখে নিজের বিবিকে ডাকছেন, ছেলেকে ডাকছেন, মেয়েকে ডাকছেন, বৌমাকে ডাকছেন, তাড়াতাড়ি করে সেট নিতে হবে, ভিজে গেলে অসুবিধা আছে।
আচ্ছা, এরকম তাড়াহুড়া করবেন কি করবেন না? তখন এই আকাশ মেঘাচ্ছন্নর জন্য আপনি কি করেন? আমি একটা জলসায় আছি ভাই, জলসায়। হ্যাঁ হ্যাঁ, দেন, স্টেজ আছে, পরে কথা বলছি। ঠিক আছে ভাই, হ্যাঁ। তো এবার নিজের বড় ছেলেকে ডাকছেন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওই মুহূর্তে আপনার ছেলেটা বলছে যেতে পারবো না। আপনি মনের তাগিদে বলছেন আকাশ মেঘাচ্ছন্ন, ভিজে গেলে অসুবিধা আছে, এসো তাড়াতাড়ি করে হাতি হুতি দিয়ে বাড়ির দিকে গলি থেকে বাড়িতে নিয়ে যাই, গোলাতে ভরে দিই, বোরাতে ভরে দিই। তার ব্যবস্থা নেবেন কি নেবেন না? তো এই আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে মনের জোশ আপনার যতটা ছিল তা দ্বিগুণ আপনার বাড়লো। আচ্ছা, বাড়বে কি বাড়বে না? এই জন্য বাড়বে যে ভিজে যাবে বলে। আর ওই মুহূর্তে আপনি আপনার ছেলেকে ডাক দিচ্ছেন, শুনলো না কথাটা, তখন আপনার মনটা বিরক্ত হবে কি হবে না? অবশ্যই হবে। আপনার মিজাজটা যা ছিল তার থেকে ডবল, দ্বিগুণ আপনার মিজাজটা খারাপ হবে। এই জন্য যখন এই প্রস্তুতিতে যদি এই কথাটা অস্বীকার করে দেয় বা করেছে, তাহলে আপনার মনটা কোনখানে গিয়ে দাঁড়াবে আমি এটা বোঝাতে চাইছি। এখন ছোট্ট একটি কথা যাতে আপনার মগজে উঠে যায়। আল্লাহ কাউকে 40, কাউকে 50, কাউকে 60। আর আল্লাহ রসুলের একটা হাদিস আছে, অন্য অন্য নবীর উম্মতেরা বেঁচেছেন কতদিন? নবীরা বেঁচেছেন 1000 বছর, তার তুলনায় তার কমেরা সেভাবে বেঁচেছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, তার কমেরা সেভাবে বেঁচেছেন, 500 বছর বেঁচেছেন। তো ওই নবীর তুলনায় কমেরাও বেঁচে ছিলেন। আল্লাহ রসুল বলছে আমার উম্মতেরা বাঁচবে, তো এরা কতদিন? 60 থেকে 70 বছর। এই তো আয় 50 হতে না হতেই 2 পায়ে আর চলতে পারি না, তখন আর একটা পা হেল্প নিতে হয়, বুঝতে পেরেছেন? তারপরও আমি বলছি যে দুনিয়ার আগ্রহীর জন্য আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার গলিতে যে সরিষাটা আছে, যে ফসলটা আছে, ভিজে যাওয়ার এটা আশঙ্কা আপনার মনে জেগেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে বলে তার জন্য আপনার তাগিদ বাড়লো, এটা দুনিয়ার জন্য। আমি এখন আপনাকে একটা কথা বলতে চাইছি, বয়স তখন আপনার 40, তাহলে এই 40 বছর বয়স, তারপরেও কেন আমি আপনাকে বলতে চাইছি যে একটা ইসলামের দিকে আগ্রহী থাকবে, নামাজের দিকে একটা আগ্রহী থাকবে, মন আপনার ঝুঁকে থাকবে, এটা আপনার কোথায়, কোনখানে আছে? বলতে অবাক লাগছে। আমার মনে হয় তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এই মাত্র ইশারের নামাজটা পড়লাম, আমি বলছি ইকামতটা দিন, আপনি ইকামতটা দিন। আফসোস লাগে, আপনার এখানকার কথা বলছি না, সারা দুনিয়ার মুসলমানের এরকমের প্রস্তুতি। তো যেই আজান যখন দিবে মুয়াজ্জিন, তো সব ডবল, শেষে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাস একবার করে, বুঝতে পেরেছেন তো? বাকিটা সব ডবল। আর ইকামত যখন দিবেন তখন আর ডবল নেই, ঠিক না? ঠিক বুঝতে পারছেন তো? কিন্তু আমার মনে হয় যে ও 7-8 বার খালি আল্লাহ আকবারই পড়েছে, বয়স 50 পার হয়ে গেছে। তাহলে এই লোকটা শিখবে কখন? দুনিয়ার এর আগ্রহী আছে, দুনিয়ার জোশ আছে, দুনিয়ার মোহে পড়ে আছে, দুনিয়ার জন্য তার আগ্রহী, ঠিক আছে। ছেলে আপনার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে আপনি লাউড স্পিকারে মাইক আওয়াজ হচ্ছে বলে আপনি বন্ধের ব্যবস্থা নিচ্ছেন, এটা ঠিক আছে। এটা কিসের জন্য? দুনিয়ার জন্য। তাহলে মৌলানা আপনি কি এই দুনিয়ার জেনারেল শিক্ষার্থী, আপনি শিক্ষার কি বিরোধী? বিরোধী নয়, আমি বলতে চাইছি যে আপনার এই দুনিয়ার সাথে সাথে দিনটা কোথায় গেল? যে দুনিয়া যেমন আছে তা আপনাকে দিনটা ওর সাথে নিতে হবে। ভাই এটা আশ্চর্য লাগছে, বলতে অবাক লাগে, বুঝাবার খাতিরে বলছি, মাথায় উঠিয়ে নেন যাতে করে আপনার মগজে উঠে যায়। 4টা লোক, আমরা একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম, একজন মাস্টার ছিলাম, একজন ডাক্তার, একজন মাওলানা, একজন সাধারণ মানুষ, 4 কোয়ালিটির মানুষ গিয়েছি। দাঁড়িয়ে আছি, বসে আছি, আর তার পাশে মেয়ের বাবা বসে আছে। তো ওই জায়গাটাতে জিজ্ঞেস করা যাচ্ছে যে মাস্টার, মাওলানা সাহেব বলছে মাস্টার মশাই আপনি জিজ্ঞেস করুন, মাস্টার বলছে ডাক্তার আপনি জিজ্ঞেস করুন।
একে ওকে বলা বলি বলতে বলতে মাস্টারকে দায়িত্ব দেওয়া হলো, আপনি মেয়েটাকে জিজ্ঞেস করুন তো। তো মেয়েটাকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি এই, তোমার বাবার নাম কি এই, তোমার মার নাম কি এই, তোমার বংশধর কি এই, সবকিছু বলার পরে বলছে, আচ্ছা বলো তো লেখাপড়া কতটুকু তুমি করেছো। তখন চট করে মেয়ের উত্তরটা বাবা দিচ্ছে যে আমার মেয়েকে আপনি কি প্রশ্ন করবেন, আমার মেয়েটা গ্রাজুয়েট পাস করেছে। তাহলে বাবার কত আগ্রহী যে মেয়েকে পড়াতে 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 গ্রাজুয়েট পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাস, ভালো কথা, এটা আমি বিরোধী করছি না। তা আপনি আমার মেয়েকে কি প্রশ্ন করবেন? যা প্রশ্ন করার সবকিছু টোটাল ভরে দিয়েছি। তার মানে বাবা গর্বিত, আনন্দিত যে আমার মেয়েকে আমি গ্রাজুয়েট পাস করিয়ে দিয়েছি, টেনশন নাই, কি প্রশ্ন করবেন আপনি করুন। জি, আমি জলসায় আছি, পরে কথা বলছি ভাই, জলসায় আছি, পরে কথা বলছি। তো এবার আপনাকে বলছি, মুলবি সাহেব পার্শ্বে বসে আছে, ওর মিজাজটা কিন্তু আলাদা হয়ে গেছে। মেয়ে গ্রাজুয়েট পাস বলতে সব জানে। তখন বলছে, আচ্ছা বোন একটা কথা জিজ্ঞেস করবো, বলুন। বলছে, আপনার এই ডাঙ্গি গোপালপুর থেকে জামে মসজিদটা কত দূরে? তখন বলছে যে এই ডাঙ্গি গোপালপুর থেকে জামে মসজিদটা 50 মিটারও হবে না। তো বলছে যে তুমি সূরা ফাতিহাটা বলো তো, সূরা ফাতিহা বলো। তখন ও সূরা ফাতিহা বলতে গিয়ে তখন বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলুন বলুন, যেই মেয়েটাকে গ্রাজুয়েট পাস করিয়েছে যে বাবা, সেই মেয়েটা সূরা ফাতিহা কোনটা জানে না। আসলে সূরা ফাতিহা বলে দিতে পারবে, কিন্তু সূরা ফাতিহা নাম না জানার কারণে কিন্তু ও বলতে পারেনি। ঠিক না ভুল? হ্যাঁ না বলুন, কথা বলুন। যারা এখন বর্তমানে রানিং মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিকের যারা এখন ক্যান্ডিডেট, বা আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন, মাদ্রাসার পরীক্ষা, এক কথায় পরীক্ষা কি কাছে তো বলছি যে ভাই, মানে কি প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ, বাইরে সাউন্ড যাচ্ছে না, ঠিক বলেছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু ভিতরে আওয়াজটা ঠিক আছে। ভিতরে আওয়াজ ঠিক নেই, বাইরে সাউন্ড যাচ্ছে না, এটা ঠিক। হ্যাঁ, এবার আপনাকে বলছি, আচ্ছা বলতে দেন ভাই, লাইন কাটিয়েন না। কথা বুঝাতে চাইছে আপনাকে এটা, যে যেই মেয়েটা গ্রাজুয়েট পাস সূরা ফাতিহা জানে না, অনেক সময় হয় কি যে কোশ্চিন না বুঝার কারণে ও উত্তর কিন্তু সঠিক দিতে পারছে না, হয় না? আসলে হয়তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানে, কিন্তু নামটা না জানার কারণে কিন্তু অন্য সূরা পাঠ করে দিয়েছে। আমি বুঝাতে চাইছি যে দুনিয়ার জন্য এতটা আগ্রহী, তো দ্বীনের জন্য কোথায়? দ্বীনের জন্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জবাব দিচ্ছেন, এই মুমিনেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা কি করো? আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সহযোগিতা করো। বারে কথা, কেন আল্লাহকে সাহায্য করব, কেন আল্লাহকে সহযোগিতা করবো? তার মানে এটা নয় যে আল্লাহর অভাব অনটন হয়েছে, বান্দার কাছে সাহায্য চাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কথা নয়। তার মানে হল এটাই যে যখন তুমি ঈমানের সহিত আল্লাহকে নামাজের দ্বারা দিয়ে, ধন দিয়েছে জাকাতের দ্বারা দিয়ে, মাল দিয়েছে দান খায়রাতের দ্বারা দিয়ে, ঠিক রমজান মাসের আপনার 11টি মাস বিগত হয়ে যাওয়ার পরে রমজান মাস আসে, আপনি সঠিকভাবে সুস্থ শরীরে আপনি 30টি সিয়ামকে পালন করে দিলেন। যখন আপনি এইভাবে আল্লাহর ইবাদতে ধাবিত হয়ে থাকবেন, নিশ্চিত আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে, তার পাল্টা আপনাকে আল্লাহ তাআলা যেন আপনাকে সহযোগিতা করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে সাহায্য করবে কে? নামাজের দিকে ধাবিত হবে কে? 11টি মাস বিগত হয়ে যাওয়ার পরে ঠিক 30টি সিয়ামকে পালন করবে কে? বাৎসরিক হিসাব করে মালের যাকাত বের করে দিবে কে? সঠিক জবাব হলো ঈমান যার আছে সে। কথা বলতে পেরেছেন? ঈমান যার আছে সে। তো আমি আপনাকে বলতে চাইছি, একটা কথা যখন দুনিয়ার কথা হচ্ছে, তখন মনের কান দিয়ে শুনে আপনি সেটাকে আমল করার চেষ্টা করছেন, মানে দুনিয়ার জন্য। তাহলে দিনের জন্য জুমাই শুনছেন, আপনার আগ্রহী কোনখানে গেছে? কেন আগ্রহী হারালো? মেনে নিতে হবে যে আপনার ঈমান এখানে দুর্বল আছে। আপনি প্রতিদিন জালসা হয়, তো জালসা শোনার পর শুনলেন, একটা আলেম ভালো কথা বলে গেল, মন্দ কথা বলে গেল, কানে আপনি শুনলেন, মনের কান দিয়ে শোনার পরে তারপরে সবকিছু আপনি হারিয়ে ফেললেন। বলুন, দুনিয়ার জন্য একবার বলাতে এক চান্সেই আপনার মগজে উঠে যাচ্ছে। তাহলে দিনের জন্য জুমাই শুনছেন, আপনি এই জালসাই শুনছেন, বড় বড় সেমিনার সম্মিলন হয়, তাহলে এগুলো হাজারবার শোনার পরে আমার আগ্রহী কেন হচ্ছে না? এটা বুঝাবার জন্য বলছি। একটা কথা মাথায় রাখবেন, দিনের আগ্রহে আমাকে আপনাকে থাকতে হবে, তাহলেই কিন্তু রিহাই আছে, নইলে রিহাই নেই।
আপনাকে একটা হাদিস শোনাচ্ছি যাতে করে আপনার মগজে উঠে যায়। পর্দার আড়ালে মা বোন বসে আছেন, আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। কি বললাম? যে সাহায্য করবে কে? ঈমান যার আছে সেই, আর যার ঈমান আছে আগ্রহীর সাথে সবকিছু কাজ করবে। যেমন একটা আপনাকে নমুনা দিচ্ছি, বুঝার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। কি কথা? মসজিদে আজান হলো, মসজিদে আজান হয়ে যাওয়ার পর এবার আপনি নামাজ পড়ে আসলেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলেন, কাইলুল্লাহ করছেন, নিজের বাড়িওয়ালিকে বলছেন যে শোনো, যখন মসজিদে আসরের আজানটা হবে, ঘুম যদি বেশি চলে আসে তা আমাকে একটু জাগিয়ে দিও। ঠিক ওইদিকে আসরের আজান হচ্ছে, উঠাচ্ছে, বিবি উঠো, আজান হয়ে গেল, থাম। আহলে হাদিসের চাটে আজান দেওয়ার পর 15 মিনিট জামাত চালু হয় না, অতএব তুমি এখন চুপ থাকো। 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট চলে গেল, স্বামীর ঘুম ভাগলো না, বিবি উঠাতে আছে। তৃতীয়বার যখন উঠাতে গেল, চোখ রাঙিয়ে কথা বলে, মিজাজটা দেখিয়ে কথা বলে যে বারবার ডিস্টার্ব দিবে না, নামাজ আমি পরে আদায় করে নেব। এই করে করে মাগরিবের আগে ওঠো, মুখটাও ধুতে করলো, চলে গেল আপনার ভাটল স্ট্যান্ডে। ওই জায়গাতে গিয়ে আপনার চা খেলো, এটা খেলো, ওটা খেলো, এ করতে করতে মাগরিব চলে গেল। মাগরিব চলে যাওয়ার পর তারপরে তখন নিজেই আপনার বলছে যে আসর গেল, মাগরিব গেল, আমি টোটাল আসর আর মাগরিবটাকে এসাই আমি নামাজটা আদায় করে নেব। এই নামাজ আপনার কবুল হবে না। ওস্তাজুল মুকাররম একজন যোগ্য আলেম বুখারী পড়া আপনি জিজ্ঞেস করবেন, রাসূলের হাদিস বলছেন, কথাটা হলো এটাই যে তুমি নামাজ পড়ো বটে কিন্তু তোমার আগ্রহী নেই। কথা বোঝাতে পেরেছি? আগ্রহী নেই, তাহলে আগ্রহী থাকবে কার? ঈমান আছে যার। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন 7 প্রকার লোক আরশের নিচে ছায়া পাবে। কত বললাম তাড়াতাড়ি বলুন, কত বললাম? 7। তার মধ্যে ওটা একটা কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। তার মধ্যে ওই একজন ব্যক্তি, যে ব্যক্তিটা জোহর আসলো, তার দিল সবসময় মসজিদে আটকানো। আটকানোর মানে এটা নয় যে ও ফ্যানের মতো ঝুলছে, তার মানে টান, তার আগ্রহী, তার মন, তার মস্তিষ্ক সব সময় যেন মসজিদের দিকে। আল্লাহ, জোহর আসলাম, কখন আমি আসর যাব, আসর পড়ে আসলাম, কখন মাগরিব যাব, মাগরিব পড়ে আসলাম, কখন আমি ঈশা যাব, ঈশা পড়ে আসলাম, আমি কখন ফজর আজান হবে, ঠিক আমার ঘুম ভাঙবে, আমি জামাতের সহিত নামাজটা আদায় করব। বটে ভাইজান ও বাপজান, আমি বুঝাতে চাইছি লোকটা নামাজ পড়ে বটে, কিন্তু নামাজে যে একটা আগ্রহী স্বাদ, জামাতে যে একটা স্বাদ নেই। কেন এই নেই? জেনে নিতে হবে, তার ঈমান নেই। মাথায় উঠলো কথা? হ্যাঁ না বলুন তো দেখি, কথা বুঝে এসছে পিছনের লোক? জি, এটা আমি বুঝাতে চাইছি। তো আপনাকে কতবার বুঝার পর আপনার আগ্রহী বাড়বে? কতবার? হাজার হাজার শুনে, কিন্তু আমি সেটাকে আমলে পরিণত করছি না। তবে একটা হাদিস শুনিয়ে দিই যাতে করে আপনার মগজে উঠে যায়। রাসূল বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান তাকুআ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। এভাবে গুছাগুছি করেন না ভাই, মাইকটা ঠিকই চলছে, বাইরের লোক যদি শুনতে না পাবে আপনি আর কি করবেন? হ্যাঁ, হাদিসটা বলছি, কান খুলে শুনবেন। নবী বলছেন, যেমন আপনাকে বলি, আল্লাহ রাসূল একটা অন্য হাদিসে বলে দিয়েছেন যে কালা মাম্বানা মসজিদান লিআযকুরাল্লাহ ফীহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। কথাটার মানে হলে এই, এটা মিসকাতে হাদিসটা আছে, 294 পৃষ্ঠায় শুরুতে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলছেন যে একটা মানুষ যদি নিখুঁত টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে একটা মসজিদকে যদি নির্মাণ করে দেয়, তাহলে শুনে রাখো যে ব্যক্তিটা আল্লাহর ঘরকে হালাল টাকা দিয়ে বানিয়ে দিতে পারবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে একটা কথা বলি যে একটা মসজিদকে নির্মাণ করে দিতে পারবে কে? যাকে আল্লাহ ধন দিয়েছে সে। একটা মানুষ একটা মসজিদকে তৈরি করে দিতে পারবে তখনই তার সম্ভব, যখন আল্লাহ তাআলা যাকে অঢেল পরিমাণে মাল দিয়েছে একটা মসজিদকে বানিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব হবে। তারপর আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তবে এর গরিব মানুষেরা, এর ধনী মানুষেরা, সকলকে হাদিসটা বলা যাচ্ছে, কান খুলে শুনবেন। নবীজি আমার বলছেন, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত আপনার কি করে 5 ওয়াক্তের নামাজে ইসনা আশারা রাকাতান যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিবে, আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবে। একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
কতটি বললাম? কতটি বললাম সুন্নাত? 12 রাকাত। এটা কথা দিয়ে আমি বুঝাতে চাইছি কোনটা, যে প্রতিদিন যারা নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করবে, এটা শুধু নারীর জন্য আর নরের জন্য এ কথা নয়, আমভাবে হাদিসটা বর্ণনা যে যারাই নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিবে, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আল্লাহ রসুলের বাড়িওয়ালি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু শুনতে পেলেন। নবীজি হাদিসটা বর্ণনা করছেন আর উম্মে হাবিবা শুনতে পেলেন। তখন এবার আপনাকে এখানে মজার কথা হলো এটাই, যে আপনাকে এখন বুঝাতে চাইছি এটা। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ, আমি আমার স্বামীর মুখ থেকে একটা হাদিস শুনতে পেলাম। হাদিসটা হলো এই, যে যারা নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ রে, আল্লাহ তুমি যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, আমার শরীরটাকে তুমি ভালো করে রাখো। আল্লাহ, যদি 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, আমি তো 12 রাকাত সুন্নাত পড়ে যাই। কিন্তু উম্মে হাবিবা জবাব দিচ্ছেন, এই হাদিসটা শোনার পরে আমার মনটা আরো এগিয়ে গেল, আমার মিজাজটা আরো বেড়ে গেল, আমার দিলটা আরো জন্য এগিয়ে গেল, যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, তাহলে আমি উম্মে হাবিবা শপথ করে নিলাম, আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ রে, যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, আমি এটা শপথ করলাম যে আর কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এখন এ ডাঙ্গি গোপালপুরের মা বোনকে বলতে চাইছি, পুরুষ বাবা ও ভাইকে বলতে চাইছি, উম্মে হাবিবা একবার শোনার পরে তার দিলটা এগিয়ে গেল, তার আগ্রহীটা বেড়ে গেল, তার মনের জোশটা বেড়ে গেল। তাহলে আপনাকে বুঝাতে চাইছি এটাই, যে আপনাকে প্রতিদিন জালসা শোনানো হয়, সাপ্তাহিকে জুমাই বক্তব্য শোনানো হয়, তাহলে প্রতিদিন জালসায় আপনারা আলেম ওলামার মুখ থেকে বক্তব্য শুনেন, আপনারা যেন জুম্মাতে বক্তব্য শুনেন। তাহলে এখন উত্তরটা দেন তো, উম্মে হাবিবা একবার শোনার পরে জীবন যাপন আমল শুরু করে দিল, তার আগ্রহীটা বেড়ে গেল। তাহলে আপনাকে বুঝাতে চাইছি, কতদিন আপনি এই কথাগুলি শোনার পরে আপনার দিলটা বাড়বে, আপনার আগ্রহীটা বাড়বে, আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাই। জি, কথা বুঝাতে পেরেছি? একটু হ্যাঁ না বলুন তো দেখি, পিছনের লোক মাথায় উঠেছে কথাটা? এটাই বুঝাতে চাইছি, একবার শোনার পরে তার দিল, তার আগ্রহী বাড়লো। আপনাকে কতবার বুঝাতে হবে তারপর আপনার আগ্রহী বাড়বে? এই জন্য বলছি, সাহায্য করবে আল্লাহ বলছে করে দাও, কিন্তু করবে কে? ঈমান আছে যার, সে। আর যখন ঈমান যার থাকবে একটা ভোল্টেজ, যখন তার ঈমান তার বুকে বাসা বেঁধে থাকবে, এটা আপনি জেনে নিন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোরআন জানালেন যে শুনে রাখো, তখনই যেন তার আগ্রহী থাকবে ইসলামের প্রতি, ইসলামের প্রতি তখনই তার আগ্রহী থাকবে। আমি বলতে চাইছি, দুনিয়ার জন্য মানুষ এতটাই যেন আগ্রহী, দুনিয়ার জন্য মানুষ এতটাই প্রস্তুতি, তাহলে আমি বুঝাতে চাইছি যে এই আখিরাত যেখানে অনাবি অনন্তকাল থাকতে হবে, তা আমার আগ্রহী কোনখানে আছে, কোনখানে আছে? আমি এটা বুঝাবার জন্য বলছি। মাথায় উঠান যাতে আপনার মগজে উঠে যায়। কি কথা? নবীজি এই এখনো পর্যন্ত মারা যায়নি, তার মানে কেমন? যে নবীজি বেঁচে আছেন। আর ওই মুহূর্তে আউস বিন খাওয়ালি হযরত আলীকে তিনি বললেন, ভাই আলী, একটা কথা তোমাকে আমি বলতে চাই। কি কথা? যে এখন এই ডাঙ্গি গোপালপুরের কোন একটা বাপ, কোন একটা মা, কোন একটা পাড়া প্রতিবেশী যদি মারা যায়, আমার বাড়ি হলো মালদা, তা আপনারা আগে খবর পাবেন, তারপরে আপনার এলাকাবাসী পাবে, ফেসবুক হবে, হোয়াটসঅ্যাপ হবে, অমুক একটা লোক এই ডাঙ্গি গোপালপুরের মারা গিয়েছে, তারপরে চতুর্দিকে খবরটা যাবে।
হবে। আওস বিন খাওয়ালি বলছেন, ভাই আলী, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, কথাটা তুমি মনে রাখবে। কথাটা হলো এই যে যখন নবীজি মারা যাবেন এখনো পর্যন্ত নবীজি যেন অসুখ শরীরেই যেন শুয়ে আছেন আয়েশার কামরাতে। আল্লাহ পাকের রাসূল জর্জরিত হয়ে আছেন। যেদিন নবীজি মারা যাবেন, আওস বিন খাওয়ালি বলছেন, আলী রে, একটা কথা তোমাকে বলে যাই, আর তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে আছে, একটা কথা তুমি মাথায় রাখিও, যেদিন নবীজি মারা যাবেন তা আমি যেন নবীজির মৃত্যুর খবরটা পাই। কেন কেন? আওস বিন খাওয়ালি বলছেন, মৃত্যুর খবর এই জন্য শুনতে চাইছি, মৃত্যুর খবর এই জন্য পেতে চাইছি, তার মূল কারণ হলো এটাই, আল্লাহ রসুলের উঠাকে বসাকে চলাকে ফিরাকে আমি ভালোবাসি। আমি যেন একজন বদরি সাহাবী, তো আমি নবীজির মৃত্যুর খবরটা এই জন্য শুনতে চাইছি। নবীজি যেদিন মারা যাবেন সেই দিন আমি আল্লাহ রসুলের মরা দেহটাতে পা থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরে কেউ পানি ঢেলে দিবে, আর আমি আমার হাতটা দিয়ে নবীজির সারা শরীরে আমি কি করব, হাতটাকে বলিয়ে দিব, আর আমি নবীজির কথাকে স্মরণ করব। আল্লাহ রসুল অমুক জায়গাতে এই কথা বলেছেন, নবীজি মসজিদ নববীতে এই কথা বলেছেন। এক কথাই ভাই আলী, এটা অনুরোধ করি, তোমাকে দোহাই করি, তোমাকে দোহাই লাগে, এটা আমার অনুরোধটা তুমি খেয়াল রাখবে। নবীজি যেদিন মারা যাবেন তা আমার এটা অনুরোধ থাকলো যে নবীজির যেন মৃত্যুর খবরটা পাই, আর পাওয়ার পরে আমি নবীজির গোসলের কাজে অংশ নিব, কারণ যেন আমি অত্যন্ত অন্তর থেকে আল্লাহ রসুলকে ভালোবাসি। আমি নবীজির মরা দেহটাতে হাতটাকে বলিয়ে দিব। এখন আপনাকে বুঝাতে চাইছি, যেই লোকগুলোর কথা নবীজি বলে দিয়েছেন যে এরা যাবে জান্নাতে, এরা যাবে জান্নাতে, এরা যাবে জান্নাতে, এরা যাবে জান্নাতে, তাহলে একটা জান্নাতে মানুষেরা যদি এতটাই আগ্রহী থাকে, তাহলে আপনাকে বুঝাতে চাইছি, এর ডাঙ্গি গোপালপুর গ্রামের বাবারা ভাইয়েরা, এর মা বোনেরা, আপনাকে বুঝাতে চাইছি, আপনাকে কতবার বলতে হবে, আপনার বংশের কেউ নয়, আপনার আত্মীয়র কেউ নয়, আপনার পরিবারের কেউ নয়, মনে করেন এ ডাঙ্গি গ্রামের উত্তর মাথা আর কিংবা দক্ষিণ মাথা কোন একটা মানুষ মারা গিয়েছে, তো আপনার আত্মীয়র মধ্যেও না হতে গেলেও আপনি খবরটা পেয়েছেন, মাইকে এলান হলো, কিংবা আপনি এমনি খবরটা পেয়েছেন যে আমাদের ডাঙ্গি গোপালপুরের উত্তর মাথার মানুষটা মারা গিয়েছে, আপনি কি করবেন? কোদালটাকে হাতে নেন, আপনি শাবলটাকে হাতে নেন, দাউকে কেউ হাতে নেন, নিয়ে আপনি চলে যান, আপনি বাঁশ ঝাড়ে চলে যান, বাঁশকে কাটেন, আর কেউ আপনার কোদালটাকে নিয়ে আপনি কবরস্থান চলে যান, শাবলটাকে নিয়ে আপনি কবরস্থানে চলে যান। যে লোকগুলোর কথা, যে সাহাবীর কথা আল্লাহ রসুল জান্নাতি টাইটেল দিয়েছেন, তারপরে এরা এতটাই আগ্রহী, আপনার উত্তর মাথার একটা মানুষ মারা গিয়েছে, আপনার আত্মীয়ের কেউ না হতে গেলেও আপনি নিজে মন থেকে মনের আগ্রহীটা বাড়ান, শরীয়তের দিকে আপনি দিলটাকে ঝুঁকিয়ে দেন, আর কোদালটাকে নিয়ে শাবলটাকে নিয়ে আর আপনি এই আপনার যেন দাওটাকে নিয়ে আপনি কেউ বাঁশ ঝাড়ে যান, কেউ কবরস্থানে যান, মনের আগ্রহীটা এটা যদি থাকে, তাহলে একটা মানুষ করবে কে? যার ভিতরে ঈমান আছে সে। আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। আওস বিন খাওয়ালি একবার শোনার পরে তার আগ্রহী যে আমি রসুলের মরা দেহটাতে হাত বলিয়ে দিব। তাহলে এর মুসলমান, একটা লোক মারা যেতে গেলে আপনাকে না বলতে গেল ইচ্ছাকৃত আপনি বেরিয়ে যান, জি, তাহলে থাকবে আপনার আগ্রহী। তো কই আছে কোনখানে আপনার? যেনাদের নিমন্ত্রণ কার্ড আছে, শুধু ওনারা গিয়ে খাওয়া দাওয়া করবেন, টিকিট নিয়ে খাওয়া হবে না, শুধু নিমন্ত্রণ কার্ড যাদের আছে খাওয়া দাওয়া। ভাইজান, এটা আমি বুঝাতে চাইছি। সেরকম আবু তালহা নিজে ইচ্ছাকৃত মা আয়েশার কামরাতে আল্লাহ রাসূলের কবরটাকে খনন করেছিলেন। আমি এ কথা লম্বা করতে যাচ্ছি না, মূল কথা বুঝাতে চাইছি যে দুনিয়ার জন্য মানুষের আগ্রহী, তো দিনের জন্য কোনখানে আগ্রহী? কেন হারিয়ে গেছে? আর হারিয়ে যাওয়ার তার একটাই রোগ, যে আমাদের ভিতর থেকে ঈমান আউট হয়ে গিয়েছে। কথা বুঝাতে পেরেছি? কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। তো দুনিয়ার মানুষ আমাদের আগ্রহী, মনের জোশ
বাড়াতে হবে ইসলামের দিকে, অথচ আমাদেরকে ধাবিত হতে হবে, দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। ইমানের শক্তি, ইমানের ভোল্টেজ আমার আপনার ভিতরে আনতে হবে, তারপরও না মনের আগ্রহী বাড়বে। কিন্তু নেই, সবকে আমরা হারিয়ে ফেলেছি, সবকে হারিয়ে ফেলেছি। কাজেই ভাইজান, আমি আপনাকে বুঝাতে চাইছি যে আগ্রহীটা বাড়ান, শরীয়তের দিকে ঝুঁকে পড়ুন। আজ আমরা হায় নফসি, আজ আমরা কাঁদছি যে বাবরি মসজিদের পার্শ্বে রাম মন্দির হলো। আজ আমরা চোখ দিয়ে জল ঝরাচ্ছি ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার মুসলমান কচুকাটা হলো, ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসায় এই হলো সেই হলো। এগুলো আমরা বলছি তা আপনি আগে নিজে ভাবুন, নিজের অন্তর থেকে যে আপনার যে ইমানটা আউট হয়েছে, ইমানের যে একটা বুকে বাসা বাঁধতে হবে, সে বাসা আমার আপনার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাহলে বাবরি মসজিদের পাশে রাম মন্দির কেন হবে না? যে আপনার আগ্রহী হারিয়ে গিয়েছে ইসলামের প্রতি হারিয়ে যাওয়ার কারণে আপনার আমার আজকে এইরকম করুণ দশা হচ্ছে, এইরকম আমাদের দুর্দশা হচ্ছে। তো ভাইজান, আপনি মনের জোশটাকে বাড়ান। দুনিয়ার জন্য যতটা আছে আপনি দিনের জন্য দ্বিগুণ আপনি বাড়িয়ে দিন। এটা আমি আপনাকে বুঝাতে চাইছি। আছেন কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, আমি এটা আপনাকে বুঝাবার জন্য বলছি। মাথায় উঠান, মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল বসে আছেন, আর এমন সময় একজন ব্যক্তি আল্লাহ পাকের রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল কয়েকদিন ধরে আমি খেতে পাইনি। নবীজি বললেন, এরে ব্যক্তি, তুমি কান খুলে শুনো, তুমি আমার বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমার বিবিদেরকে বলোগা, অবশ্যই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হাদিসটা বুখারী এবং মুসলিমে এটা রিওয়ায়াত আছে। কান খুলে শুনবেন। এবার কিন্তু আল্লাহ রাসূলের কথা মতো আপনাকে বুঝাতে চাইছি যে দিনের প্রতি আগ্রহী কাকে বলে, আর দিনের প্রতি আগ্রহী কাকে বলে। আর আপনাকে আগে একটা কথা বললাম যে আগ্রহী থাকবে কার, না তো ইমান ভিতরে আছে যার। এর দুনিয়ার মানুষেরা আল্লাহ রাসূলের কথা মতো ওই ব্যক্তিটা আয়েশার কামরাতে আসলেন, আয়েশাকে জিজ্ঞেস করলেন। আয়েশা বললেন যে শুনে রাখো, বাড়িতে এখানে ওখানে খোঁজ করার পর দেখা গেল যে বাড়িতে এক গিলাস পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই, এক কথায় কোনো খাদ্যের ব্যবস্থা নাই। নিজে কি খাবে, রাসূল কি খাবে, কোনো ব্যবস্থা নাই। উম্মে হাবিবার বাড়ি গেল, আপনার হাফসার বাড়ি গেল, তারপরে কোনো খাবারের ব্যবস্থা নাই। দ্বিতীয়বার আবার ওই ব্যক্তিটা মসজিদ নববীতে আসলেন, আর আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো যে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। তাহলে বলেন তো, আপনাকে এটা জোর গালাতে বলা যাবে? আল্লাহ এমন আমাদেরকে সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন, এতটাই আল্লাহ আমাদেরকে ধন মাল দিয়েছেন। মানুষেরা, আগের মানুষের কথা শুনতে পেয়েছি, দাদিরা নানিরা গল্প করেছে, মায়েরা নানিদের গল্প করে, মায়েরা দাদিদের গল্প করে যে তার কতটা তাদের অভাব ছিল, যে আপনার গোসল করে নেওয়ার পরে আপনার গলিতে আপনার প্রখর তাপে দাঁড়িয়ে থাকতো আর আঁচলকে শুকাতো, তার মানে এত একটা অভাব ছিল। আল্লাহ এরকমটা অভাব রাখেনি, আল্লাহ খুব আমাদেরকে ভালো রেখেছেন। এখন আপনাকে বলতে চাইছি, নবীর বাড়িতে যে রকমের অভাব, সেরকমের অভাব আমাদের বাড়িতে নাই। আল্লাহ খুব আমাদেরকে সুখে রেখেছেন। যখন এই ব্যক্তিটা দ্বিতীয়বার এসে আবার বললেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে এটা বুঝাতে চাইছি যে বাড়িতে আপনার খবর এলো যে বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাদ্যের ব্যবস্থা নাই। তখন নবীজি ওই ব্যক্তিটাকে দাঁড় করলো, আর দাঁড় করার পরে বলছেন, ওগো, এখানে যতজন তোমরা এই জায়গাতে উপস্থিত আছো, বলো তো এই ব্যক্তিটার কি কেউ খাবারের ব্যবস্থা করে দিবে? সুবহানাল্লাহ, আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, এর ডাঙ্গি গোপালপুর বাবা ও ভাইরা, যে আমার আগ্রহীটা কোনখানে আছে। অথচ আমরা পাপী, অথচ আমরা গুনাহগার। একটু ইতিহাসটা ভালো করে শুনবেন। তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালো, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি উঠে গেলেন, আর উঠে যাওয়ার পর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি আছি, এই ব্যক্তিটাকে আপনি দেন। এটা আল্লাহ রাসূলের মেহমান, এটা আপনার মেহমান, আপনি এই ব্যক্তিটাকে দিয়ে দিন। আমি এই ব্যক্তিটাকে কি করব, আমার বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনার কথা মতো আপনার মেহমানের আমি যথা সময়ে খাদ্যের ব্যবস্থা করে দিব, আপনি আমাকে দিন, বাড়ি নিয়ে যান, আপনি দিয়ে দিলেন। আনসারী ব্যক্তি একজন। এবার ওই আল্লাহ রাসূল মেহমানকে আনসারী ব্যক্তি কিন্তু চললেন নিজের বাড়ি নিয়ে গিয়ে
বিবিকে বলছেন, ওগো বিবি, এমন একটা মানুষকে নিয়ে এসেছি, এটা হলো আল্লাহ রসুলের মেহমান। অতএব মেহমানের সম্মান করে দাও, মেহমানের খাবারের ব্যবস্থা করে দাও। এর বাবা ভাইরা কান খুলে শুনবেন, কেন আমি এই কথা বলতে গেলাম, একটু কান খুলে শুনবেন। নিজের বিবিটা, আপনাকে একটা কথা বলি, যদি আপনার বাড়িতে কোনো একটা মিসকিন আছে, তাহলে যদি আল্লাহ আপনাকে ধন দিয়ে থাকে, তাহলে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর কোরআন বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন জানালেন, যা দিয়েছে তুমি কি করো, এটা থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। কিন্তু হ্যাঁ, যা দিয়েছে যদি অসন্তুষ্ট হও, যদি অকৃতজ্ঞ হও, তা আল্লাহর কোরআন জানালেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। দুনিয়ার মানুষ রে, আমি আপনাকে বুঝাতে চাইছি যে ওই ব্যক্তিটা যখন ঠিক নিজের বাড়ি নিয়ে চললেন, নিজের বিবিকে বললেন, এটা হলো আল্লাহ রসুলের মেহমান, মেহমানের সম্মান করে দাও, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। বিবি উত্তর কি দিচ্ছে জানেন? ভালো করে শুনবেন। বিবি আওয়াজ দিয়ে বলে, স্বামী যান, এ ব্যক্তিটার খাবারের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে, কিন্তু বাড়িতে এখন যদি আওয়াজ দিয়ে বলি মেহমান শুনতে পাবে। সুবহানাল্লাহ। স্বামী জান গো, বাড়িতে যে মাত্র 2টো রুটির সামান আটা আছে, এর বেশি আর ব্যবস্থা নাই। বাড়িতে যে চাল আছে, যে আপনার যেন ভাতকে তৈরি করে দিব, তারও ব্যবস্থা নাই। বাড়িতে যে অন্য কিছু খাবার আছে, শুকনো মুড়ি আছে, ওই মুড়িগুলো দিয়ে তাকে বিদায় করব, তারও কোনো ব্যবস্থা নাই। মাত্র 2টো রুটির সামান আটা আছে, এর বেশি আর কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এখন আপনাকে বুঝাতে চাইছি, তারপরও আল্লাহ ওই আনসারী ব্যক্তির 2জন বাচ্চা নিজের মার গলা ধরে পা ধরে কান্নাকাটি করে, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও, কেননা এখনো পর্যন্ত খিদা নিবারণ হয়নি, অনেকক্ষণ থেকে খিদা লেগে আছে, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু মা চিন্তায় পড়লো, এইদিকে রসুলের মেহমান, না স্বামী খেয়েছে, না আমি খেয়েছি, না আমার 2টো বাচ্চা খেয়েছে, একটাও তো কেউ খাই নাই, আর এইদিকে আল্লাহ রসুলের মেহমান এসে হাজির হয়ে গিয়েছেন, কি করা যায়? তখন স্বামী বললেন, শুনে রাখো, দেখেন তো ভাইজান, আগ্রহী কাকে বলে, ইমানের জোশ কাকে বলে। আর আপনাকে এটা শুরুতেই বললাম যে এই রকমের আগ্রহী থাকবে কার, ইমান ভিতরে আছে যার। একটু এখানে ইতিহাসটা নিয়ে জ্ঞানটা আপনি করান তো। আনসারী ব্যক্তি এবার বললেন, কি করবে, যে এর বিবি তুমি কান খুলে শোনো, বাচ্চা 2টোকে তুমি কাঁধে করে নাও, তুমি কোলে করে নাও, আর কোলে করে নিয়ে আল্লাহ তাআলা মায়ের বুকে কি জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন, ওই তুমি কি করো, বাচ্চা 2টোকে তুমি সুন্দর করে গালে চুমা দাও, ঠোঁটে চুমা দাও, তুমি বুকে চুমা দাও, আদর করো, আর আদর করে বাচ্চা 2টোকে তুমি ঘুমিয়ে দাও। আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আপনাকে আমি বুঝাতে চাইছি, ওই বাচ্চা 2টোকে যে আপনার মা যেন 2 বাচ্চাকে কি করলো, আদর করতে লাগলো, আদর করে করে 2 বাচ্চাকে আবার ঘুমিয়ে দিল। আর ঘুমিয়ে দিল কেন, যে অনাহারে বুঝতে পারে যে এই রুটি যদি বাচ্চাকে দিই, স্বামী খায় আর আমি খাই, আর তার মধ্য থেকে ভাগ করে যদি আল্লাহ রসুলের মেহমানকে দিই, তাহলে কিন্তু এটা হতে পারে যে আপনার যেন খাবারে ও জুটবে না, অসুবিধা হয়ে যাবে। তাই বাচ্চা 2টোকে অনাহারে ঘুমিয়ে দিল, স্বামীও অনাহারে, আপনার বিবিও অনাহারে। সুন্দর করে যখন রুটি তৈরি হয়ে গেল, এবার কিন্তু স্বামী বলছে, বিবিরে দাস্তারখানা নিয়ে এসো, গ্লাসে পানি নিয়ে এসো, যাকে পানি নিয়ে এসো, আর সুন্দর করে ব্যবস্থা করে দাও। এরে ডাঙ্গি গোপালপুরের বাবা ভাইরা, আপনাকে আগে বলছি, আল্লাহ তাআলা আমাদের অভাব রাখেননি, তারপরে একটা অভাব আছে, সেটা হলো মনের অভাব। হায়রে আল্লাহ, এরা জান্নাত কি করে পেয়েছেন? এবার যে রুটিটা তৈরি হলো, আর রুটি তৈরি হয়ে যাওয়ার পর এবার ওই ব্যক্তিকে যে খাবার খেতে দিবে, আপনাকে আমি বলছি যে আমি আপনার এই জায়গাতে এসেছি, তো আপনার বাড়িতে আপনি আমাকে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, আর আমি বারবার বলছি,
ভাইজান আমার সাথে আপনি খালি একটু খেয়ে নেন। আপনি উত্তর দিচ্ছেন, মাওলানা আমার খাওয়া হয়ে গেল, আপনি খান, আমি একটু আগে খেলাম, আমার 10 মিনিট হলো খাওয়া, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আপনি আমার খাওয়া নিয়ে মোটেই চিন্তা করবেন না। মাওলানা গো, এটা আপনার জন্য ব্যবস্থা করেছি, তারপরও আমি আপনাকে বারবার দাওয়াত দিচ্ছি, আসুন ভাই আমার সাথে আপনি একটুখানি খেয়ে নেন। আপনি খেলে মনে হয় আমার জানটা তৃপ্তি পাবে, মনটা আমার তৃপ্তি পাবে, আমাকে ভালো লাগবে। অনেকদিন পর আপনাকে পেয়েছি সঙ্গী সাথী, কোনদিন আর আসবো কিনা আল্লাহ ভালো জানে, কিংবা আমার হায়াত আছে কিনা আল্লাহ ভালো জানে। এখন যখন পার্শ্বে এসেছি তো খাও খাও, আমার সাথে খাও। ওরে দুনিয়ার মানুষেরা, আমি আপনাকে বুঝাতে চাইছি, তেমনি যেন আল্লাহ রসুলের মেহমান বারবার বারবার করে আনসারী ব্যক্তিকে বলছেন, ও আনসারী ব্যক্তি আমার সাথে আপনি খান, আমার সাথে আপনি খান। কেন এই কথা বলছেন যে আমি খাবো আর আপনি আমার পার্শ্বে বসে থাকবেন, এটা যেন কেমন ব্যাপার হয়। কিন্তু আনসারী ব্যক্তিকে আগেই নিজের বিবিটা রেজাল্ট দিয়েছে, স্বামী জানবো কি করে তার ব্যবস্থা করে দিব। বাড়িতে আপনার যেন 2টো রুটির সমান আটা আছে, এর বেশি নাই। আর বাচ্চা দুটো খাবারের জন্য কান্নাকাটি করে, এত চিৎকার করে কান্নাকাটি করে। তারপরও নবীর আপনার রসুলের মেহমানের সম্মানের জন্য বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিলাম। স্বামী তুমি অনাহারে, বিবি আমিও অনাহারে। কিন্তু সুবহানাল্লাহ, বারবার আল্লাহ রসুলের মেহমান ডাকে, এসো আমার সাথে খাও, এসো আমার সাথে খাও। কিন্তু এবার আনসারী ব্যক্তি বলল, বিবি রে শুনে রাখো, কান খুলে শুনো, সামনে যে প্রদীপটা জ্বলে, সামনে যে লণ্ঠনটা জ্বলে, মোমবাতি যে জ্বলে, এক কথায় যে প্রদীপটা জ্বলতেছে, এখন যদি আমি তার সাথে খাই আর খেতে গেলে হতে পারে যে এই 2টো রুটিতে মেহমানের পেট নাও ভরতে পারে। আমি যদি সঙ্গে খাই তাহলে কিন্তু মেহমানের যদি পেট না ভরে তাহলে কিন্তু এটা আমাকে বড্ড খারাপ লাগবে। তখন কিন্তু প্রদীপটাকে ঠিক করার বাহানায় তখন কি করলো, প্রদীপটাকে নিভিয়ে দেওয়া হলো। আর প্রদীপটাকে যখনই নিভালো, সুবহানাল্লাহ, প্রদীপটাকে যখনই নিভিয়ে দেওয়া হলো, এবার কিন্তু ওই মেজবান কি করলো, মেহমানের রুটিতে এমনি এমনি হাতটা নিয়ে যাচ্ছে, আর হাতটা নিয়ে গিয়ে এমনি মুখে মুখে দিচ্ছে, কিন্তু একটুও খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দাদারা আমার, ঈমান কাকে বলে ভাইরা আমার, এখান থেকে আপনি একটা জ্ঞান করেন তো। আপনাকে আমি বলছি, খুব মাথায় কথাটাকে উঠাবেন। কিন্তু মেজবান এমনি এমনি হাতটাকে নিয়ে যাচ্ছে, আর এমনি আপনার মুখে হাতটাকে নিয়ে যাচ্ছে, আর খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। এই জন্য আওয়াজ করে যাচ্ছে যাতে করে মেহমান বুঝতে না পারে, সুবহানাল্লাহ, যাতে করে মেহমান বুঝতে না পারে যে মেজবান আমার সাথে খাই না, এটা যেন বুঝতে না পারে। এমনি যেন আপনার মুখে খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। হায়রে দুনিয়ার মানুষ, ঈমান কাকে বলে, জান্নাত কি কিভাবে পেয়েছে আপনি চিন্তা করেন তো, দিনের আগ্রহীটা কেমন আপনি চিন্তা করেন তো। সুবহানাল্লাহ। এবার যেন ঠিক যেন খেতে 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 আল্লাহ রসুলের মেহমান যেন 2টোই রুটি খেয়ে নিল, মেজবান একটুও খায়নি। এখন বুঝাতে চাইছি যে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক ফজর আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজর আজান হচ্ছে, আল্লাহর ডাক হয়েছে, মসজিদে চলে যাও, ঘুমিয়ে আর থাকিও না, আজান হয়ে গেল আর থাকিও না। এরে ডাঙ্গি গোপালপুরের বাবা ভাইরা একটুখানি খেয়াল করবেন, ঠিক যেন রসুলের হাদিসে প্রমাণ পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আনসারী ব্যক্তি এবং আপনার যেন রসুলের মেহমান 2 জন অতি সকালে, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে যখন রসুলের দরবারে হাজির হলেন, আর যেমনই নবীজি দরবারে হাজির হয়েছেন, আল্লাহ রসুল বলছেন, জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ রসুল বলছেন, এরে আনসারী ব্যক্তি তুমি কান খুলে শোনো, বাড়িতে যে তোমার অভাব আল্লাহ রেখেছে, আর এই অভাবে তুমি কি করেছো, একটা বিশাল তুমি কাণ্ড করে দিয়েছো। কাণ্ড হলে এটাই যে তুমি নিজে না খেয়ে তোমার বিবিকে অনাহারে রেখেছো, তুমি অনাহারে আছো, বাচ্চা দুটো খাবারের জন্য এত কান্নাকাটি করে,
তারপরও বাচ্চা দুটোকে তুমি ঘুমিয়ে দিয়েছো, এতটাই তুমি যেন এই রকমের কাণ্ড ঘটিয়ে দিয়েছো। তো আল্লাহ রাসূল বলছেন, এর আনসারী ব্যক্তি তুমি কান খুলে শোনো, তুমি যে অনাহারে আছো, তোমার বিবি অনাহারা আছে, তোমার ছেলে দুটো অনাহারে ঘুমিয়ে আছে, আর এই মেহমানের যে এই রকমের সম্মান করেছো, এই রকমের সম্মান করার কারণে জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা তোমাদের এই নিয়তটাকে ঠিক রাখার কারণে আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আও আযাবা মিন ফালিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করে দিয়েছেন। তাহলে এরা আপনাকে বুঝাতে চাইছি, রাসূল বলছেন যে এত তোমার শরীরের মধ্যে টান, এতটাই আগ্রহী। তো আল্লাহ রাসূল বলছেন যে এইরকম স্বামী স্ত্রী এরকম ভালো নিয়ত হওয়ার কারণে, অভাব থাকলেও তুমি যে সম্মানটা করেছো, এরকম মনের একটা আগ্রহী থাকার কারণে, মনের একটা জোশ থাকার কারণে, ইসলামের প্রতি এরকম টান থাকার কারণে আল্লাহ রাসূল বলছেন তোমরা স্বামী স্ত্রী দুজনেই জান্নাতকে অর্জন করে নিয়েছো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ভাইজান, এই থাকতে হবে আগ্রহী। আগ্রহী আপনার আছে, আমার আছে, নেই? একটা কথা মাথায় উঠান, একটু আগে চলে আসুন ভাই, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। নেই আমার আপনার আগ্রহী, ঠিক আছে আমি যাচ্ছি ওইদিকে। তো ভাই, আগ্রহী কাকে বলে একটা মাথায় উঠান। এই জন্য শুরুতে আমি বিষয়টা ধরেছি। একটা জায়গাতে একটু আগে চলে আসেন, মনে সাড়ে সাড়ে পিছনের লোক বসার সুযোগ করে দেন ভাই, কথা বলা একটু আগে চলে আসেন। আর না হয় ভাই আপনারাই চলে আসুন, একটু এগিয়ে চলে আসুন। জি চলে আসুন ভাই, চলে আসুন ভাই। হ্যাঁ, যেটা কথা আপনাকে বলতে চাই শুনুন, ভালো করে শুনবেন। একটা লোক স্টেজে ৮০,০০০ টাকা মানে নগদ কালেকশন নিচ্ছে। কত বললাম? কত বললাম? খেয়াল হয়নি নাকি? কত বললাম? ৮০,০০০ টাকাও নগদ নিয়ে এসছে। নগদ নিয়ে আসার পর তখন দর্শকরা সবাই আমাকে ইশারা দিচ্ছে যে মাওলানা আপনি যদি আর কিছু চান তো ইনশাল্লাহ দেবেন। আপনি বলুন, আল্লাহ ইনাকে এত ধনমাল দিয়েছে। বলছি সত্যি নাকি? বলছে হ্যাঁ, আপনি চান ইনশাল্লাহ দেবে। তখন কিন্তু আমি ওই বেচারাকে দ্বিতীয়বার ঘুরিয়ে ডাকলাম যে ভাই আপনি ৮০,০০০ টাকা দিলেন, তা আপনি আর ২০,০০০ টাকা দিয়ে আপনি ১ লক্ষ করে দেন না? তখন উনি বলছেন আলহামদুলিল্লাহ, যান আমি দিয়ে দিলাম। আমি বলছি সুবহানাল্লাহ, কত আপনি উদারতা মনের মানুষ গো, যে আপনি ৮০ দিলেন আর আমি ২০ দাবি করলাম। তো এটা কথা বলা মাত্রই আমার বলা তো যতটা দেরি হয়েছে, আপনার দিতে ততটা দেরি হয়নি। তো আপনি সত্যি উদারতা মনের মানুষ। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, তার সাথে সাথে আপনাকে আল্লাহ মন দিয়েছে। সত্যি এটা বুঝতে পারলাম যে আপনি দানশীল ব্যক্তি। তখন চলে যাচ্ছে, তখন ওকে তৃতীয়বার ঘুরিয়ে ডাকছে যে শুনেন, তো ওই ভাইয়ের বোন যে মনে হয় আরো কিছু নেবে। আমি বলছি নেব না, আপনি শেষ মুসাফাটা করেন তো। আপনার সাথে আমাকে এতটাই আপনাকে ভালো লাগছে যে আপনাকে কি বলবো আর আমি বলতে পারছি না, একটু মুসাফা করি। তখন কিন্তু মুসাফা করে ওকে বলছি যে ভাই আপনি ৮০ দিলেন, দাবি করলাম ২০ দিলেন, ১ লক্ষ হলো, তা আপনি কি নামাজ রোজা করেন? তখন উনি জবাব দিচ্ছেন যে মাওলানা আরো ২০,০০০ টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। ভাইজান, এই লোকটার আগ্রহী আছে? ইসলামের প্রতি আগ্রহী আছে? নেই। তাহলে যেই লোকটার ইসলামের দিকে আগ্রহী নাই, নামাজের দিকে টান নেই, খেয়াল নেই, তাহলে আপনি জেনে রাখুন হাজার কোটি কোটি টাকা আপনি দান করে দিতে গেল আপনার কিছু উপকারে আসবে না, কিছু কাজে আপনার আসবে না, কিছু উপকারে আসবে না। আমি এটা বুঝাতে চাইছি আপনাকে। এই জন্য বুঝাতে চাইছি বন্ধু আমার, দাদারা আমার, যে দুনিয়ার সাথে সাথে আপনি দিনটাকে আঁকড়ে ধরুন, মনের জোশ বাড়ান, আপনি আগ্রহী বাড়ান। 50 বছর হয়ে গেল যে লোকটা একামত দিতে শিখলো না, 50 বছর হয়ে গেল যে লোকটা শুদ্ধভাবে সুবহান রাব্বিয়াল আলা উচ্চারণ করতে পারে না, 50 বছর হয়ে গেল যে লোকটা রুকুর দোয়া এখন পর্যন্ত জানলো না, 50 বছর হয়ে গেল প্রসাব পায়খানার দোয়াটা জানলো না, 50 বছর লোকটা আপনার এখন বর্তমানে গত করছে, যেই লোকটা আপনার বিসমিল্লাহ বলে শুরু করবে, ডান দিক থেকে খেতে হবে, এক দিক থেকে খেতে হবে, সেটা নিয়ম কানুন বুঝলো না, তাহলে আপনি আর আগ্রহীটা কখন বাড়াবেন? জি ভাই, আপনাকে এটা বুঝাবার জন্য বলছি, কখন আপনি বাড়াবেন, কখন আপনার মগজে উঠবে? তো আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনবেন ভাই। আপনি এগিয়ে চলে আসুন,
আমার পরে পরে আরেকজন প্রধান বক্তা আছেন, ইনশাল্লাহ ওনার আপনারা মূল্যবান ভাষণ শুনে যাবেন। কেউ চলে যাবেন না, আমার একটা কমিটির দায়িত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আমি দায়িত্ব দিকে যাচ্ছি। একটা ইতিহাস শুনিয়ে দিই। জি, খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইন ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে খাইবার যখন বিজয় হলো, ভালো করে শুনবেন, খাইবার যখন বিজয় হলো, এ ভাই আমার দিকে আপনাদের খেয়াল আছে তো? খেয়াল আছে আপনাদের? এদিক ওদিক মনটাকে বসেন, এইদিকে খেয়াল করেন। বলছে মাকের দিকে লক্ষ্য আছে তো? ভালো করে শুনবেন। তো খাইবারের আপনার ইয়েতে একজন বেদুইন ইসলাম গ্রহণ করলো। তো যখন খাইবার যখন বিজয় হলো, মুসলমানরা যখন জয় হলেন, ইসলাম যখন জয় হলো, তখন এবার ওই যে খাইবারের যে গানিমাতের মাল, এই গানিমাতের মালগুলো আপনার জন্য এক জায়গাতে জমা হলো। তো আল্লাহ রাসূল বলছেন, এরে সাহাবীরা তোমরা কান খুলে শোনো, যে খাইবার যে জয় হলো, ইসলামটা জয় হলো, গানিমাতের মালগুলো যে তোমরা পেয়েছো, তো তোমরা একটু কান খুলে শুনো। আমি আল্লাহ রাসূল বলছি, যে ব্যক্তিটা বেদুইন ইসলাম গ্রহণ করেছে, এই ব্যক্তিটাকে কি করবে তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যক্তিটারও যে তোমরা গানিমাতের মালকে ভাগ করবে, 100 টাকা পাও, 200 টাকা পাও, সোনা চাঁদি পাও, আপনার যে লুঙ্গি পোশাক চাদর যেগুলো পাও, এই গানিমাতের মালগুলো যে তোমরা পেয়েছো, তো তোমাদেরকে বলা যাচ্ছে যে এই গানিমাতের মালটাকে বেদুইনকেও বন্টন করে দিবে, তাকেও তোমরা শামিল করবে, এই বেদুইনকেও ভাগটা দিবে। কেননা যেহেতু টাটকা মুসলমান, নতুন মুসলমান, এই বেদুইনটা আপনার জন্য কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তিটাকে মালটাকে ভাগ করে দিবে, ওকে ছাড়া তোমরা খবরদার মাল বন্টন করবে না। ভালো করে শুনবেন। তখন সাহাবীরা যে আপনার গানিমাতের মালকে ভাগ করছে, ভাগ করতে 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 ওই বেদুইনেরও মানে ভাগ দিয়েছে। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তাকেও যেন অংশ দেওয়া হয়, খবরদার তাকে অংশ থেকে বঞ্চিত করবে না। তখন তাকেও কিন্তু ওই গানিমাতের মালের অংশ দিচ্ছে। ভালো করে শুনবেন, হিসাবটা খুব ভালো করে বুঝবেন। তো ওই যে গানিমাতের মালের যে অংশ দিল বেদুইনকে, বেদুইনে যখন হাতে পড়েছে, বেদুইন কিন্তু অবাক হয়ে গেছেন। অবাক হয়ে যাওয়ার পর তখন ওই গানিমাতের মালটা নিয়েই আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। কেন হাজির হলো? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাকের রাসূল কিছু কথা আছে আমার। নবী বলছেন, কি কথা তুমি বলো? বলছে, নবীজি গো, কথা হলো আমার এটাই যে গানিমাতের মালটা সাহাবীরা ভাগ করলেন, বন্টন করলেন, আর ওই মালটা যা আমাকেও দেওয়া হলো, আমি যে ওই গানিমাতের মালটাকে পেলাম, আল্লাহ রাসূল গো, আমি যে ইসলাম গ্রহণ করেছি, তো ইসলাম গ্রহণ করেছি তো গানিমাতের মালের জন্য ইসলাম গ্রহণ করিনি, আমার একটুও লোভ নেই। আল্লাহ পাকের রাসূল, আল্লাহে আল্লাহর কসমকে বলছি, আল্লাহ পাকের রাসূল, আমার গনিমাতের মালের দিকে একটু আমার লোভ নেই। আমি যে সারা দুনিয়ার মানুষ জানবে যে এই লোকটা মুসলমান হয়েছে, তো গানিমাতের মালের জন্য মুসলমান হয়েছে। আমি যে যুদ্ধের ময়দানে নেমেছি, তো আমার এটা নিয়ত ছিল যে আমি গানিমাতের মাল ভাগ পাবো, তো এরকমটা আমার নিয়ত ছিল না। আমি যে গানিমাতের মালের আশাই যে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, এটা আমার কোনোদিন আশা ছিল। আল্লাহ পাকের রাসূল, আল্লাহে আল্লাহর কসমকে বলছি, গানিমাতের মালের জন্য আমার একটু ভিতরে লোভ নাই। এই কথাটা আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, সারা দুনিয়ার মানুষ জানবে যে এই গানিমাতের মালের জন্য ইসলাম গ্রহণ করেছে, তো আমি গানিমাতের মালের জন্য নই। আল্লাহ পাকের রাসূল তখন বলছে, কিসের জন্য? গানিমাতের মাল হাতে নিয়ে আছে। তখন ব্যক্তি বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি এই জন্য ইসলাম গ্রহণ করেছি। কিসের জন্য? আল্লাহ পাকের রাসূল, আমি ছিলাম একজন বেদুইন, তো আমি যেন ইসলামের পথে আসলাম। আপনার ব্যাপারে শুনেছি আপনি একটা এমন মানুষ যে আপনি মানুষকে কোনোদিন ধোঁকা দেন না। আপনার ব্যাপারে শুনেছি আপনি এমন একটা মানুষ যে আপনার মুখের জুবানে মানুষেরা সবাই সন্তুষ্ট থাকে। আপনি এমন একটা মানুষ যে আপনার কথাতে মানুষেরা, পাড়া প্রতিবেশী, দুনিয়ার মানুষেরা সবাই যেন হাসি খুশিতে বসবাস করে। আপনার আচার
আপনার আচরণে, আপনার ব্যবহারে দুনিয়ার মানুষেরা সবাই সন্তুষ্ট আছে, মদিনা কান্ট্রি সবাই আপনাকে ভালোবাসে আল্লাহ পাকের রাসূল। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, গনিমতের মালের একটু আমার লোভ নেই, লোভ হলে এটাই, এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ পাকের রাসূল, যে এই মালটাকে আপনি জমা নিয়ে নিন, আর আমি যেন ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য আমি কি করব, যুদ্ধের ময়দানে যাব। আর আমি একটা আশাবাদী আল্লাহ পাকের রাসূল, যে একটা কাফের সুযোগ পেয়ে আমি লড়াই করে যাব, আর ওই কাফেরটা নিশান করে থাকবে যে ব্যক্তিটাকে কি করে তীর লাগিয়ে তাকে খতম করা যায়। তা আল্লাহ পাকের রাসূল গো, আমার আশা হলো এটাই, আমার লোভ হলে এটাই, আমার মনের তামান্না হলে এটাই, আমার মনের আগ্রহী হলে এটাই, আগ্রহী এটাই আল্লাহ পাকের রাসূল, যে একজন কাফের আমি যুদ্ধ করতে থাকবো, আর ওই মুহূর্তে একটা কাফের একটা তীর মেরে আমার কণ্ঠনালীতে তীরটা এসে লাগবে, কণ্ঠনালীতে আমার তীরটা মারবে, আর যখনই ওই তীরটা আমার কণ্ঠনালীতে লাগবে তখনই কিন্তু আমি জমিনে পড়ে যাবো আল্লাহ পাকের রাসূল। আর আমি জমিনে পড়ে যেতে গেলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আল্লাহ পাকের রাসূল। তা আমার এটাই লোভ, যে আমি যুদ্ধ করব আর একটা কাফের আমার কণ্ঠনালীতে তীর মারবে, তখন আমি শহীদের দরজাটা পেয়ে যাব, আর যখন আমি শহীদের দরজাটা পাবো তখন বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আমি এই লোভে আল্লাহ পাকের রাসূল ইসলাম গ্রহণ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ টাটকা মুসলমান হলো আর নিজের জানটাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিল, তাহলে আপনাকে বুঝাতে চাইছি যে এর ডাঙ্গি গোপালপুরের মানুষেরা, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, তাহলে এই মালটাকে অপচয় খরচ না করে, অপচয় মালটাকে ব্যয় না করে, যে বেদে নিজের জানটাকে দিয়ে দিতে চাইছে যে আমি জান দিয়ে জান্নাতটাকে আমি নিতে চাই, তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, এই ধনটাকে অপচয় নষ্ট না করে আপনি এই মসজিদের জন্য, ঈদগাহের জন্য জমা করুন আল্লাহর ব্যাংকে। মনের আগ্রহীটা বাড়ান, মনের জোশটাকে আপনি বাড়ান। যখনই আপনার মনের জোশটা বাড়বে, আপনি এই বেদুইদের ইতিহাসটাকে আপনি একটু লক্ষ্য করুন। লক্ষ্য হলে এটাই যে লোকটা গানিমাতের মালের লোভ নাই, লোভ হলো যে তীর মারবে আর শহীদ হয়ে পড়ে যাব, বিনা হিসাবে জান্নাত যাব। এরা মুসলমান, তাহলে আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, ধনের বিনিময়ে জান্নাতটাকে হাসিল করুন, ইবাদতের বিনিময়ে জান্নাতটাকে হাসিল করুন। যা আল্লাহ আপনাকে দিয়েছে, মনের আগ্রহীটা আল্লাহর রাস্তাটা আপনি দান করুন। যখনই দান করবেন, একবার শোনার পরে উম্মে হাবিবা যদি মনের জোশটাকে বাড়িয়ে দেয়, তাহলে আপনাকে হাজার হাজার শোনার পরে কেন আপনার মনের আগ্রহী বাড়বে না? এই বেদুইন থেকে আপনাকে জ্ঞান নিতে হবে, অত সোজা কথা নয়। এই বেদুইন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। জি, যার লোভ হলো জান্নাতের, যার লোভ হলো শহীদের, তাহলে নিজের জানটাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে আপনাকে মাল দিয়েছে, আপনি মাল দিয়ে কেন মসজিদ আর ঈদগাহ, কবরস্থান আর আপনি মাদ্রাসা আর এটা ওটা আপনি কেন তৈরি করতে পারবেন না? কেন পারবেন না? ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে আপনাকে একটা মনের জোশ, মনের আগ্রহী থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন যে থাকবে কার? ঈমান আছে যার। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। জি, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, নবীজির হাদিস। অতএব ভাইজান, আমাদেরকে এখান থেকে জ্ঞান নিতে হবে। দুনিয়ার মানুষ, আমি আপনাকে বুঝাতে চাইছি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন ভাইকে পাঠালো, যাও মক্কাতে একটা লোকের আবির্ভাব ঘটেছে, এই লোকটা কে? না তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন যাব? আরে যাও, লোকটার কাছ থেকে খুব মিষ্টি মিষ্টি কথা পাওয়া যায়, আর এই লোকটার কাছ থেকে যখন মিষ্টি কথা পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই তার কথাতে জ্ঞান আছে, যাও তো। তখন যখন কোনো ছেলে, যখন আপনি বাইরে পাঠাবেন, ভাটল পর্যন্ত আপনি এগিয়ে দিলেন, কিছু তার জন্য বেঁধে দিলেন, রাস্তায় খাবে, খিদা লাগবে তার জন্য। আবু যার গিফারি তার ভাইটাকে ছাতু, লবণ, থালা বাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে, জল দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও রাস্তায় খিদা লাগলে এইভাবেই খাদ্যটা খাবে, দিয়ে যাবে। কিন্তু ওখানে গিয়ে কোনো সন্তোষজনক কথা না নিয়ে আসতে পারাই ফিরে আসলো। এসে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, এই খবরটা তুমি কি নিয়ে আসলে? শর্টে বলছি, ভালো করে বুঝবেন।
শর্টে বলছি যে আমার আগ্রহী কেন হারিয়ে গিয়েছে, ইমান নাই তার কারণে। বলছে কি খবর নিয়ে আসলে? খবর সেরকম নিয়ে আসতে পারেনি, তবে নবীজি এক জায়গাতে মক্কাতে তিনি বৈঠকে বসেছিলেন। আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা শুনছেন, তেমনি আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, সাহাবীরা শুনছেন। নবীজি একটা কথা বললেন যে যদি তোমরা মুখ দিয়ে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এটা তোমরা বলতে পারো আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটা যারা সাক্ষী দিতে পারবে আর সঠিকভাবে যারা আমল করে কবরে যাবে, দ্বীনের আগ্রহী যারা থাকবে, নিশ্চিত আল্লাহ জান্নাত সে ব্যক্তিটা লাভ করবে। তখন বলছে তোমার কথা মতো আর তোমার কথাতে আমি সন্তুষ্ট হতে পারলাম না। এই ব্যক্তিটা কি করলো? আবু যার গিফারী নবীর কথাটাকে একবারে সাক্ষাৎ শোনার জন্য ব্যক্তিটা যেন ছুটে পড়েছেন। আর ছুটে পড়ার পরে আপনার মক্কার মাটিতে একটা মসজিদে তিনি কি করলেন? আপনার শুয়ে পড়েছেন। হযরত আলী দেখছেন যে এটা কে? এত অমুক একটা ব্যক্তি এই জায়গাতে মসজিদে নববীতে ব্যক্তিটা আপনার জন্য আরাম করছে। এখনো পর্যন্ত ওই ব্যক্তিটা নিজের গন্তব্যস্থল খুঁজে পায়নি। দুনিয়ার মানুষরে আমার দিকে একটু লক্ষ্য করবেন তো। হযরত আলী দ্বিতীয় দিন বলছেন, ভাই কোথা থেকে এসেছো? তোমাকে একটা অচেনা মানুষ লাগছে, তোমাকে একটা অজানা মানুষ লাগছে, কোনখানকার তুমি মানুষ, কোন জায়গাতে তুমি এসেছো? তখন কিন্তু আবু যার গিফারী বলছেন, ভাইজান আমি এসেছি এই জন্য যে নবী মোহাম্মদ একটা মক্কায় লোক, তার নাম এটা শুনেছি তো আবির্ভাব তার ঘটেছে, তারা দুনিয়ার মানুষ কথাটাকে জেনেছে, দুনিয়ার মানুষ এই লোকটার ব্যাপারে তারা পৃথিবী ভাইরাল হয়েছে যে একটা লোক মক্কাতে আবির্ভাব ঘটেছে। আমি এই লোকটাকে দেখার জন্য আমার জানটা ব্যাকুল হয়ে আছে। হযরত আলী বলছেন, তুমি সঠিক রাস্তাটা তুমি অবলম্বন করেছো, তুমি সঠিক পথ পরিদর্শন করেছো। আমি আগে আগে যাব, তুমি পিছনে পিছনে যাবে। একটা কথা তুমি মাথায় রাখো, যদি কোনো দুশমন ডানে বামে দেখতে পাও, সামনে দেখতে পাও, পিছনে দেখতে পাও, তাহলে তুমি কি করবে জানো? কে একটা দুশমনকে যদি তুমি দেখতে পাও, তাহলে চট করে তুমি তোমার চাপ্পলটাকে খুলবে আর তুমি দেয়ালের কিনারাতে তুমি দাঁড়িয়ে যাবে। আর আপনি চাপ্পলটাকে ঠিক করার বাহানাতে, সঠিক করার বাহানাতে তুমি ওই জায়গাতে নাড়াচাড়া করবে। মানুষ যদি জিজ্ঞেস করে কে, তা তো চিনতে পারি না, বুঝতে পারবো, বলতে পারি না, আমি আগে আগে যাই, একটা মানুষ পিছনে পিছনে যাই, তো কে এটা মানুষ জানতে পারবো না। কিন্তু আলী বলছেন, আমি এই জন্য কথাটা তোমাকে জানিয়ে দিচ্ছি, তার মূল কারণ হলে এটাই, এখনো পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি, মক্কাতে এখন পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসেনি, তাই তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে। কোন দুশমন যদি খবরটা পাই, তাহলে এক জান বাঁচানোর জন্য অল্প কিছু মিথ্যা কথাটাও বলাটা জায়েজ আছে। তাহলে তুমি এইভাবে বলে দিবে যাতে করে মানুষ টের না পাই যে দুইজন মুহাম্মদের কাছে যাচ্ছে। ভাইজান বলছি এখান থেকে কি কথা শুনে একটু করতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির করলেন। হাজির করার পরে সালাম হলো, কালাম হলো, সবকিছু হলো। শর্টে কথাটা বলছি, এটা মাথায় দায়িত্ব আছে। তখন বলছেন যে কে? এটা আমি আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে এসেছি। আসলে তখন ইসলাম গ্রহণ করেননি, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি। এবার আপনাকে বলতে চাইছি, এসেছে আমি আপনার দরবারে এই জন্য যে আপনার খবর পেয়েছি। ভাইকে পাঠিয়েছিলাম, আপনি দ্বীনের তালকিন দিচ্ছিলেন, কিন্তু আমি আমার ভাইয়ের মুখ থেকে বেশ সেরকম কিছু কথা পাইনি বলে আমার মনটা ভরেনি। তা আমি সাক্ষাতে আপনার সাথে এসেছি দেখার জন্য যে আপনার সাথে মানে আপনার মুখ থেকে সাক্ষাতে আমি কথাগুলি শুনবো। কি ব্যাপার? বলছে আপনি জলদি আমাকে মুসলমান করুন। কি পড়তে হবে? দেখেন মনের আগ্রহী কাকে বলে? দুনিয়ার মানুষ রে একবার নবীর কথাটাকে শুনে দিলটাকে পাল্টে নাই, দিলটাকে পরিবর্তন করে নাই। একবার হাদিসটা শোনার পরে উম্মে হাবিবা জীবন যাপন সুন্নাতকে কোনদিন শপথ করলেন ছেড়ে দেব না। ভাইরা আমার, হযরত আউস বিন খাওয়ারি নিজে বললেন যে আমি যেন রসুলের উঠা বসা চলাফেরাকে ভালোবাসি, তো আল্লাহ রসুলের মৃত্যুর খবরটা যেন পাই, নবীজির মরা দেহটা হাতটাকে আমি বলিয়ে দিব। আর বেদিন মানুষটা কি বলে যে আমি জানটাকে দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছি। এই হলো তাদের আগ্রহী। আমার আগ্রহী কোনখানে আছে ভাই? হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ভাই তুমি লক্ষ্য করে শুনো, আবু যার গিফারী ইসলাম কবুল করলে এটা ঠিক আছে, কিন্তু মক্কা নগরীতে এখনো পর্যন্ত দুশমনে রমরমা চলে, তারা দেব দেবীর পূজা করে, তারা পাথরের পূজা করে। তাহলে ভাইজান তোমাকে অনুরোধ করি, ভাইজান তোমাকে অনুরোধ করি, তোমাকে অ্যাপ্লিকেশন জানাই, এখনো পর্যন্ত যখন তোমার নিজের দেশটা তুমি না যাবে তখন পর্যন্ত তুমি তোমার ইসলামের কথাটা প্রকাশ করবে না। তখন এবার আবু যার গিফারী বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, আপনি কি
সত্যি নবী? তখন বলছে হ্যাঁ আল্লাহর কসম আমি সত্যি নবী। তাহলে কিসের ভয় আছে? আমার জান যদি চলে যায়, কাফের হাতে যদি আমাকে শহীদ হতে হয়, তারপরে আমি আগ্রহী, তারপরে আমি রাজি আছি, কিন্তু সত্য কথাটা আমি কোনোদিন গোপন রাখবো না। ভাইজান, নিজের জানটাকে দেওয়ার জন্য প্রস্তুত, জান্নাতকে নেওয়ার জন্য, নিজের আপনার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত, জান্নাতকে নেওয়ার জন্য। তাহলে আমি আপনাকে বলতে চাইছি, আমার আপনার আগ্রহীটা এই জন্য হারিয়ে গেছে, ঈমান নেই তার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সহযোগিতা করবে কে? ঈমান আছে যার সে। কাজেই ভাইজান আগ্রহী থাকবে কার? ঈমান আছে যার। তাহলে আমাদের তো ঈমানই সর্বদা হারিয়ে ফেলেছি, তাহলে কি করে আমার আগ্রহী থাকবে? তো ভাইজান হাজার হাজার জুমাই আর জলসায় বক্তব্য শুনি, আগ্রহীটা আমাদের হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে ঈমান না থাকার কারণে। তবে আগ্রহী বাড়ান, শরীয়তের দিকে ফিরে আসুন, আল্লাহ রাসূলের দিকে ধাবিত হন, কোরআনের দিকে ধাবিত হন। আর নিহতের আগে আমাকে আপনাকে জোগাড় করে নিতে হবে, তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এটা নিন আর আগ্রহী বাড়ান, ইনশাআল্লাহ নিশ্চিত কিয়ামতের দিন আমরা লাভবান হব, উপকৃত হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজে ভাইজান আমার, আমি আর লম্বা করছি না। কে দিলেন? কিছুক্ষণ পরে সেটা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যাদের নিমন্ত্রণ কার্ড আছে তারা নিয়ে নিতে পারে। 2000 টাকা। বলো। এটা 2000 আছে ইরফান। ইরফান, আচ্ছা। আচ্ছা, নাইম আনসারি। নাইম আনসারি, আচ্ছা। তাদের দেন, তাদের দেন। ভুলে গেল তো, এটা আপনি হয়ে যাবেন। না না, আচ্ছা, এটা 1000 টাকা ক্লাব দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা দেন। এটা এটা কে দিয়েছে? এটা সুলেমান আনসারি। সুলেমান আনসারি 5000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 5000, 2000, 1000 করে করে এখানে দান দিয়েছে, দিয়ে পাঠিয়েছে ভাইয়ের হাতে। ইনশাআল্লাহ আমি দোয়াটা করব। তো ভাই যারা মানে জান দেওয়ার জন্য প্রস্তুত, জান্নাতকে, জান্নাতের লোভ করছে যে আমি শহীদ হয়ে মরবো, বিনা হিসেবে জান্নাত যাব, এটা তার লোভ, গনিমতের মালের প্রতি নই। আর আবু জাহল ভাই বলছে যদি আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় তবুও রাজি, কিন্তু আমি গোপন কথাকে আমি আমি গোপন রাখবো না, আমি প্রকাশ করে দেব। তা আমি আপনাকে বলছি তারা জান দেওয়ার জন্য প্রস্তুত আছে, যে জান্নাতকে নেওয়ার জন্য। আপনাকে বলছি এখানে কারা কারা ইসলামের আগ্রহী, কারা কারা থাকবেন, ইসলামের প্রতি কাদের আগ্রহী, আমি এখানে একটা বলতে চাইছি, জান দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। একটু এই জায়গাতে প্রমাণ করতে চাইছি, ঈদগাহকে বানাবার জন্য কারা কারা আমরা যেন আগ্রহী আছে, হাতটা উঁচু করেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ঈদগাহ বানানোর জন্য কারা কারা আমরা আগ্রহী আছে, হাতটা উঁচু করেন দেখি কারা কারা আগ্রহী আছে। কইজি ভাই, মাঝে মাঝে সব বিজেপি নাকি জি? আল্লাহু আকবার। আমি বলতে চাইছি ওরা জান দিয়েছে ঈদগাহকে বানানোর জন্য, আমরা কারা কারা আগ্রহী, হাতটা উঁচু করে দেখি। লিল্লাহি তাকবীর। কইছে রে স্যার, সার্ভিসম্যান নাকি চাকরি আছে? আচ্ছা, তো কমে যে গেল যে ভাই, একটু বাড়ি দেন সেক্রেটারি মানুষ আপনাদের। আচ্ছা আলহামদুলিল্লাহ, যান, উনি দাবি রেখেছেন। আচ্ছা তো ভাইজান এখানে হাতটা উঁচু করেছেন, 30টা আল্লাহর পারা আছে কোরআনে, 1000 টাকা করে আমি নিব এই ঈদগাহকে বানানোর জন্য। জি, একজন 100 টাকা। তাহলে বলুন যারা যারা আমরা হাত উঁচু করেছি, এখন আগ্রহীটা এখানে বুঝতে পারা যাবে। জি থামেন, বলুন আল্লাহর ওয়াস্তে বলুন, কে আছেন, কে আছেন আল্লাহর ওয়াস্তে। এখান থেকে আমি এখন এখানে যা 2000, 5000, 1000 করে, হ্যাঁ 1000 দিয়েছেন, আমি এটাকে
সেই দিকে সামিল করব। 1,000 টাকা ঈদগাহকে বানানোর জন্য আমি 30টা কলম চাইছি। এখানে 30টা পারা আছে, কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনের কাছে একটু চাদর পাঠান। আলহামদুলিল্লাহ, একজন ভাই আবার আল্লাহ এখানে ছিল 100 দান আল্লাহ তোমার রাহে দিল, ছিল কিনা ছিল মাওলা দানে বুঝা গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আর একজন ভাই আমার এখানে ছিল 200 দান আল্লাহ তোমার রাহে দিল, ছিল কিনা ছিল মাওলা দানে বুঝা গেল, চলিছে ঘড়ির কাটা টিকি টিকি টিক, চলিছে সবাই সদা জানালাও ঠিক, সেই মতো জীবন ঘড়ি চলিবে সবার, কাটিছে জীবন তুমি সাহিত্য যাহার, দিন যায় মাস যায় যায় যে বছর, যাই না কিছু শুধু আই যাই তোর, যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস, নিঃশ্বাসের উপর তুমি করো না বিশ্বাস, চলিতে চলিতে হঠাৎ বন্ধ হয়ে আইসুদ্দিন শেখ আল্লাহ মা বাবার নামে এই 1,000 টাকা। এখন আমি এখান থেকে গুনতি করব, মানে 30টা কলম চেয়েছি। যারা আমরা হাতকে উঁচু করেছি তা কার আগ্রহী আছে ঈদগাহকে বানানোর জন্য? যেমন সাহাবা এবং সাহাবিয়া নারীরা এক চান্সেই তাদের আগ্রহী বেড়ে গিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য। জি ভাই, 1,000 টাকা আর 29টা পারা বাকি আছে। আসুন একটা আল্লাহর রাস্তা ভাইজান, যার সাথে দিয়েছে আল্লাহ 1,000 টাকা দান, দান অনুপথে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকে দে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আন্তার করিয়াছে অন্ধকারে করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজে কৃপা করে, চলিছে ঘড়ির কাটা টিকি টিকি ঠিক, চলিছে সবাই সাদা জানালাও ঠিক, সেই মতো জীবন ঘড়ি চলিবে সবার, কাটিছে জীবন তুমি সাহিত্য যাহার, দিন যায় মাস যাই যাই যে বছর, যাই না কিছু শুধু আই যাই তোর, যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস। কেটে দিল ভাই আজিমুদ্দিন, বাড়ি কোথায়? ও আলিমুদ্দিন, ডাঙ্গি গোপালপুর বাড়ি। আচ্ছা, ফারাবাড়ি। আল্লাহ 1,000 টাকা দিয়েছেন, আর 28টা পারা বাকি আছে ইনশাআল্লাহ পুরানো ভাই। হাতটা উঁচু করেছি, কেউ যেন আমরা খালি হাত না করি। ওগো দাতা দয়ার সাগর, দয়া করো আমাদের, আবদ্ধ হইয়াছি আমরা কুড়িপুর জালে, তুমি ছাড়া নাই কোন নালিশের জায়গা, অপরাধী গণকে তুমি দাও তোমার ছায়া, রুখে রাখো আমাদেরকে পাপ পদ হতে, পাপ মুছে টেনে নাও সোজা ঠিক পথে, বেওয়াফাই কাজ আমরা বহুত করেছি, বহু পাপ করে আমরা জীবন কেটেছি, সেই জন্য শত্রু আমাদের না জানিও হাই, ক্ষমা যদি নাহি করো যাইব কোথায়। আরেকজন ভাই আমার আল্লাহ 1,000 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। আসুন, আর 27টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। মা বোন আপনাদের কাছ থেকে দাবি রাখছি, আপনারাও 1,000, 2,000, 5,000 করে দিয়ে পাঠান, সুন্নতি দানগুলো দিয়ে পাঠান, ঈদগাহার উন্নতি কল্পে জালসা। আল্লাহ গো, সত্যি এখানে মুমিন এবং মুমিনা বসে আছে, বুঝতে পারলাম আল্লাহ গো, তাদের ইমানের জোশ বাড়িয়ে দাও, ইসলামের দিকে আগ্রহীটা বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, এবং তুমি শোনার পরে ইমানের ভোল্টেজকে বৃদ্ধি করো, শোনার পরে আল্লাহ তুমি আমলের তৌফিক দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, এই 27টা যখনই পূরণ হবে ইনশাআল্লাহ আমি একটা লম্বা চওড়া শায়রি শোনাবো, 10-15 মিনিট লেগে যাবে, কিন্তু আমি চাইছি আগে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। আসুন ভাই আমার আল্লাহ, আর 500 টাকা দেন বাবু, হাত আপনি লিখতে দেন, পরে দেন বাপ আমার লিখে দেন ভাই। আলহামদুলিল্লাহ 4 কলম হলো, এটা কেজি ভাই। আচ্ছা 5 কলম হলো আলহামদুলিল্লাহ। আমি 30টা চেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় ভলেন্টিয়ার কমিটির মধ্যে নেই? হ্যাঁ, কমিটির মধ্যে না, না আপনি কম করেছেন। কি কাজ করেন ভাই? রাজমিস্ত্রি তো ভালোই তো বেতন, কেরালাতে কত বেতন এখন? আচ্ছা 1,000 টাকা। না না আমার কয়ে ওরে, হ্যাঁ না না রে, লিখে দেন সরি স্যার, 1,000 টাকা লিখে। ও টাকা আছে? মা বোন আপনি একটু এগিয়ে বসেন তো, পিছনে মা বোনদের বসার জায়গা হচ্ছে না। কত টাকা জি ভাই? সব দিতে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। তার মানে এখানে 6টা কলম হলো, আর 24টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। যখনই হবে আমি আপনাকে কথা দিলাম শায়রিটা ইনশাআল্লাহ শোনাবো। আসুন ভাই যান, কেউ যেন আমরা হাতছাড়া না করি। মরণের পরে আবার সব জিন্দা হইবে, হাসরের মাঠে আল্লাহ পাক হিসাব লইবে, কবরে আযাব হবে একিন জানিবে। এটা ভাই আপনি বাড়ি কথা আর 1,000 টাকা দেন। 1,000, আচ্ছা 1,000 টাকা কে বললেন ভাই? শুনেন ভাই, শুনেন 5,000, আচ্ছা তো 1,000 টাকা দেন ভাই। 1,000 মানে দিলেন, আর 1,000 টাকা দেন। শুনেন ঈদগাহটা অবস্থা খারাপ হয়ে যাবে, লেখেন 1,000 টাকা। না দেবেন নগদ? তো লিখে দিচ্ছি, আপনি 5-6 দিন পরে দিয়ে দেবেন। লেখেন সেলিম, লেখেন না ভাই। হ্যাঁ না না আমার
তাহলে আজ 1000 টাকা ঘুরে একই ব্যাপার দিয়ে দেবেন। 1000 টাকা, 1000 টাকা সিমেন্ট না দিয়ে 1000 টাকা দিবেন। আচ্ছা শুনেন, 1000 টাকা থেকে ছাড়েন, আর সিমেন্ট আলাদা 10 বস্তা দিয়ে দেবেন, আর 1000 টাকা এখন দেবেন। আচ্ছা জান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই না, হ্যাঁ তো 1000 টাকা 1000 টাকা লেগেছে ভাই। আচ্ছা 1000 টাকা করেন, 1000 টাকা আসেন। আলহামদুলিল্লাহ, আট কলম হলো ইনশাআল্লাহ পূরণ হবে। আল্লাহ যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, মরণের পরে আবার সব জিন্দা হইবে হাসরের মাঠে, আল্লাহ পাক হিসাব লইবে। কবরে আযাব হবে একিন জানিবে, মুনকার নাকিরেতে হিসাব লইবে। মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে। মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে। মিজান পাল্লা হইবে খাড়া, আমল মাপিতে নেকি বদি যা হয় পাইবে দেখিতে। পুলসেরাতে রাখিয়াছ দোজকের উপর, সব বাধা যাইতে হবে তাহার উপর। চুল হইতে চিকন হার, তাল্লা হইতো ধার, অমাবাস্যা রাত্রি হতে হবে অন্ধকার। নেকি বান্দা অতি শীঘ্র হইয়া যাবে পার, পাও কেটে পড়ে যাবে যত গুনাহগার। বেহেশতে দোজক আল্লাহ পাক করেছেন সৃজন, বেহেশতে নেতারগণ, দোজকে পাপীগণ। আসুন মা বোন, আপনাদের পিছনের মা বোনদের বসার জায়গা করে দিন, আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন, আর আপনাদের দানগুলো দিয়ে পাঠান, আল্লাহর রাস্তে দিয়ে পাঠান। ভাই 8টা কলম হলো, আর 22টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। আসুন, কেউ যেন আমরা হাত ছাড়া না করি, কেউ যেন আমরা অবহেলা না করি। আসুন এসে মেহেরবানি করে এই ঈদগাহার জন্য আপনারা দিয়ে যান, যা আল্লাহ আপনাকে দিয়েছে। মনের আগ্রহী বাড়ান, মনের জোশটাকে বাড়ান। দুনিয়ার জন্য যতটা আছে তার দ্বিগুণ আমাকে আপনাকে ইসলামের জন্য বাড়িয়ে দিতে হবে। তা আসুন আল্লাহর ওয়াস্তে যেন আমরা হাতটাকে বাড়িয়ে দিই, কেউ যেন আমরা অবহেলা না করি, কেউ যেন আমরা অলসতা না করি। আল্লাহর ওয়াস্তে যেন আমরা এটা আগে দিয়ে যাই। ভাইজান একটু আসুন, কেউ যেন আমরা হাত ছাড়া না করি। এখানে যতজন আছেন যারা বাইরে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা অবশ্যই আসুন, এসে এই মাদ্রাসা না এই আপনার ঈদগাহার জন্য আপনারা মুক্ত হস্তে দান দিয়ে যান। প্যান্ডেলে মা বোনেরা যারা আপনারা আছেন অবশ্যই, হ্যাঁ মা বোনের কাছে, মা বোন এখানে একটা চাদর ধরেন তো। মা বোন আপনার কাছে চাদর গিয়েছে, অবশ্যই আপনার চাদরে ভরবেন। জি মা বোন, আপনাদেরকে কয়েকবার এলান করা হয়ে গেল, আবারও বলছি যে পিছনে যে মায়েরা এসেছেন এখন অসুবিধা হচ্ছে, আপনারা দুটো কাজ করেন। ভাই আপনারা যারা আগে বসে আছেন এগিয়ে যান, আর না হয় মানে কোনো একটা জায়গা দিয়ে সাইড দিয়ে দেন, ওনারা এসে আগে বসে যাবে। দুটোর মধ্যে একটা করুন, কিন্তু ওইভাবে দাঁড়িয়ে থাকলে এটা খারাপ লাগবে। একটু আল্লাহর রাস্তায় মা বোন ওই কাজটাই করুন, যে আপনারা জানে একটু এগিয়ে গিয়ে বসুন, সেটে সেটে বসুন, এটা আপনাদেরকে বলছি। হ্যাঁ চাদর পাঠিয়েছেন মহিলা কাছে, পাঠিয়েছেন। জি মা আমিনার কোলে ওই কে বাবইসারে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। আল্লাহ তুমি বড় মেহেরবান, আমি কোলে পেলাম চান। আল্লাহ তুমি বড় মেহেরবান, আমি কোলে পেলাম চান। তোমার দয়ার সীমা ও যাই না বলা রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। ও বেটা তোর বাবা যদি থাকতো বেঁচে, বিদেশ থেকে আসতো ফিরে। ও বেটা তোর বাবা যদি থাকতো বেঁচে, বিদেশ থেকে আসতো ফিরে। আদর করে দিতাম ও বেটা তোর আব্বার কবর চিনা, ও যাই না বলা রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বাবইসারে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে,
দোল তোলা দোলে মুখে তো হাসি রে। ও বাবা তুমি যখন হবে বড়, মাতা পিতার নাম জাগাবে কি বলবো। ও বাবা তুমি যখন হবে বড়, মাতা পিতার নাম জাগাবে কি বলবো। তোর ওই রইনা দিশারে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। দোল তোলা দোলে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বৈশা রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। দোল তোলা দোলে মুখে তো হাসি রে। ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। ডানে করি বামে করি, তোমায় বুকে জড়িয়ে ধরি। সব দুঃখ চাপা ও যাই না বলা রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। দোল তোলা দোলে মুখে তো হাসি রে। অদৃষ্টি মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। অদৃষ্টি মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। অদৃষ্টির লেখা ও যাই না মিটারে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। দোল তোলা দোলে মুখে তো হাসি রে। মা আমিনার কোলে ওই কে বৈশা রে, দোল তোলা দোলে মুখে তো হাসি রে। দোল তোলা দোলে মুখে তো হাসি রে। ভাইজান আমি বলতে চাইছি যে এটা ঈদগাহার অন্যদিকে জলবেশের তাবলিগ নয়, যা আপনারা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বক্তব্য শুনবেন। যে এক দানের পর্বটা তাড়াতাড়ি সেরে দিন, তারপর ঠিক প্রধান বক্তা এসে ইনশাআল্লাহ হাজির হবেন। আমি আপনাদেরকে বলতে চাইছি যে যদি 1000 সম্ভব না হয়, কিন্তু দিয়েছেন 5 দিয়েছেন, 2 দিয়েছেন, 1 দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি আমার পক্ষে 500 টাকা হলো আল্লাহর ওয়াস্তে এই ঈদগাহার জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। 1 দ্বিতীয় নম্বর কথা যে ভাই এই জালসাতে আজকে হয়তো বাড়িতে জামাই বেটি কুটুম এটা ওটা আপনার অনেকে আত্মীয় কেউ এসেছেন, তাদের জন্য একটা খরচ করেছেন 1000 2000 1500 1000 এরকম একটা খরচ করেছেন। খরচ করলেন তাদের সম্মানের জন্য, দুনিয়াতে শেষ। কিন্তু এটা আপনি দিবেন আল্লাহর ব্যাংকে, ইনশাআল্লাহ এটা আল্লাহর রাস্তাতে ব্যাংকে থাকবে। আল্লাহ তাআলা আমাদের যে আমল সঠিক হয়ে কবরে যায় ইনশাআল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। কাজে আমি আপনাদেরকে বলতে চাইছি বাবা ভাই ও মায়ের বোনেরা, আপনারা আল্লাহ ওয়াস্তে বলছি 500 টাকা দিয়ে শামিল হন। কোন আল্লাহর বান্দা আছেন একটা আপনার বস্তা সিমেন্ট দিয়ে, আপনার 1 বড়া সিমেন্ট দিয়ে একটু সহযোগিতা করবে ঈদগাহকে, যেহেতু ঈদগাহটা ঘেরা হবে, প্রাচীর হবে। কোন আল্লাহর বান্দা আছেন বলুন ভাই? এটা বেশি বলিনি, একটা বস্তা সিমেন্ট দেবেন আপনি। আপনি হয়তো 500,000 কুটুমের জন্য খরচ করেছেন, একটা বস্তা সিমেন্ট চেয়েছি, নামটা লিখাবেন, আপনার গ্রাম লিখাবেন, লিখে আপনি ঠিক সময় মতো আপনি সিমেন্ট না দিয়ে হয়তো সিমেন্টের যে আপনি 1 বস্তা দিয়েছেন টাকা দিয়ে দিলেন, একটা বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন যে এই প্রাচীরকে আপনার নির্মাণের জন্য, ঘেরার জন্য কে আছেন যে আমি একটা বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে ঈদগাহকে বানানোর জন্য দিলাম? কে আছেন বলুন? বলুন কে আছেন? একটু হাতের ইশারা করুন যে মাওলানা আমি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে। বলুন কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট এই প্রাচীরকে নির্মাণের জন্য একটু আপনি দানের হাত টাকা বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দিবেন, আপনার কমে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে যেন অঢেল পরিমাণ আরো মাল দিবে। এটা বলতে চাইছি যেহেতু আপনি এই মালটাকে অপচয় নষ্ট করছেন না, ঠিক জায়গাটা আপনি মালটাকে পৌঁছাচ্ছেন 1 বস্তা সিমেন্ট দিয়ে। নামটা কি? সুলেমান, বাড়ি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এখানে আছেন উনি? ডাকাতটা একটু মুসাফা করুন, আছেন। নাইমুদ্দিন আনসারি, বাড়ি ভাটল। কই যে আনসারি ভাই আছেন? আনসারি ভাই নাই ভাটল ভাই আছেন। আলহামদুলিল্লাহ, এই তো তরুণ যুবক। আলহামদুলিল্লাহ। কি কাজ করেন জি নানু?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো বরকত দেয়। আর কিছু বাড়াতে পারবেন না? যথেষ্ট দিয়েছেন ভাই, ওটা বলবো না, খুব ভালো দিয়েছেন। দাবি করছি ঈদগাহটা অবস্থা খারাপ হবে। আর 5টা বস্তা করতে পারবেন? আলহামদুলিল্লাহ। আসেন মুসাফা করি, আশা করি নামাজ পড়েন 5 ওয়াক্ত। মাশাআল্লাহ। সাহেব, এই আমার ভাই 15 বস্তা সিমেন্ট, আর আরেকজন দিলেন 1 বস্তা সিমেন্ট, 2-3 দিনের মধ্যে দিবেন। ভাইজান এখানে একজন ওস্তাদ সমতুল্য, জি বুখারী পড়া আলেম, পারুল খাতুন 200 টাকা, শ্বশুর শাশুড়ির নামে। আপনি জিজ্ঞেস করবেন বদরের প্রান্তে মুসলমানের মানে পক্ষ হয়ে 3টা পালোহান আগে নেমেছিল প্রান্তে বদরের মাঠে যুদ্ধের জন্য, আর সেটা হলো মর্মান্তিক যুদ্ধ। একটা আলী, হামজা, উবাইদা বিন হারেস, 3টা নেমেছিল। কবির আনসারী 1000 টাকা দিয়ে, খবির আনসারী হাড়ি, আচ্ছা আকবর আনসারী, একটা বেনামিতে। মাশাআল্লাহ, আল্লাহ যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। তো ভাই 2টা পালোহান আমি সিমেন্টের বস্তাকে পেয়েছি। একটা পালোহান যে ওবায়দা বিন হারেসের কাঁধে মেরেছিল, ওবায়দা বিন হারেস জমিনে লুটিয়ে পড়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, কই জলিল ভাই আসেন একটু মুসাফা করি, আসেন আমাদের গ্রামের একদম থামেন না জি, আছেন ঠিক আছে জলিল ভাই, গরিব মানুষ, সুবহানাল্লাহ জি, থামেন ভাই, কেন বলছেন গরিব? আচ্ছা গরিব তো গরিবেরাই তো দিবে, গরিব চাঁড়া ভাই। আলহামদুলিল্লাহ, সত্যি ভালো লাগছে ভাই। আপনি আসলে গরিব মানুষ, 1000 টাকা দিতে পারবেন? হ্যাঁ না, গরিব মানুষ। তাহলে ব্যবসা কি করেন, কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি, লেভারি করছেন না? আচ্ছা আচ্ছা, কালাম। আল্লাহ যেন আপনার বরকত দেয়। নামাজ পড়ছেন তো ঠিকঠাক? নামাজ পড়েন না? মাঘ মাসে উজু করতে পারেন না? অসুবিধা হচ্ছে তো ভাই, কিছু যাবে না ভাই, নামাজটা পড়তে হবে, বুঝলেন? পড়তে হবে। বলেন ইনশাল্লাহ নামাজ ধরবো। আমার সাথে ওয়াদা করিয়েন আল্লাহ, বলুন ইনশাল্লাহ মুসাফা করি। কখন থেকে ধরবেন বলেন তো? সকালে কেন, সূর্য ওঠার পর ফজর পড়বেন? বলেন ইনশাআল্লাহ পড়বো, যা কিছু করেন আলহামদুলিল্লাহ। না তো ওই লোকটার মতন করিয়েন না যে আরো 20,000 টাকা নিলেন কিন্তু আমাকে নামাজের চাপ দিয়ে না। পীরপাড়ায় জাওহর আলী 2 বস্তা সিমেন্ট, মাওলানা রাফিক 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। একটা গরিব মানুষ ভাই আমার আল্লাহ গো 5000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ গো এখন দিল। আল্লাহ জলিলের মা আল্লাহ অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান্তা সাফি লা সিবা ইল্লা সিবাকা সিবান লা ইগাদরু সাকামা। আল্লাহ গো হাসপাতালে আছে, আল্লাহ চোখে দেখিনি কানে শুনলাম যে আল্লাহ গো ওই মা অসুস্থ আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জেনে সার্জেন। আল্লাহ যদি তার রুজি এখনো থাকে তাহলে তুমি সুস্থ শরীরে বাঁচিয়ে রাখো, আর রুজি না থাকলে আল্লাহ সহি সালামতে কালেমা তৌফিক দিয়ে মাকে তুলে নাও। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ রুজি থাকলে সুস্থ শরীরে মাটাও। গফুর আলী, আলহামদুলিল্লাহ গফুর আলী ভাইজান আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। গফুর ভাই ওই চাদরে সামনের প্যান্ডেল থেকে যে চাদরে যে আপনারা দিলেন 2100 টাকা, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি বললেন। আচ্ছা গফুর ভাই কে আছে? হয়ে গেছে, দাবি করা যাবে না। আচ্ছা ভাই গফুর আলী 5 বস্তা পারা যাবে? 2 বস্তা দিয়ে 3 বস্তা চাপাচ্ছি না না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শুধু আপনারা খালি সরকার দিচ্ছেন, লেখেন। হ্যাঁ লিখবেন, দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মনে কিছু নেবেন না, এটা একটু ব্যাপার আছে, বুঝতে পারছেন তো? আমি দাবি করতে পারি, আপনি মানবেন না, জবরদস্তি নয়। যদি আল্লাহ আপনাকে ফিরিয়ে দেয়, জ্ঞান দিয়ে দেয়, হেদায়েত আল্লাহ আপনাকে দান করে। মাশাআল্লাহ গফুর ভাই আমার আল্লাহ 5 বস্তা সিমেন্ট দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আমিন সুম্মা আমিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। কেটা ভাই? আচ্ছা একজন আল্লাহ গো 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনে হজে ভাবিবি আল্লাহ এখানেতে ছিল 1 বস্তা দান আল্লাহ তোমার রাহে দিল, ছিল কেনা ছিল মাওলা দানে বুঝা গেল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান
উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহে বাড়ি দোয়া করি গাফরগা পার, মাফ করে দিবে আল্লাহ জীবনেরই ভার। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজি কৃপা করে। মাইন গ্রন্থ ছেলে কোথায় যে ছিলি, দুই হাত বেঁধে আজ কোথায় যে রইলি। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। শাহজাহান আলী আল্লাহ গো 1000 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুদার আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আচ্ছা, বাবা অসুস্থ? ও বাবা মারা গেছে? আচ্ছা, মজিবুর রহমান 1000 ইট আর 1000 ইট আর 500 টাকা আর বাড়াইতে পারবে কি বাজি? আচ্ছা, নইমুদ্দিনের বাবাদের জন্য আল্লাহ গো, বাবা নেই দুনিয়াতে, মারা গেছে না, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে আল্লাহ গো। হ্যাঁ বলেন। তারিকুল আলহামদুলিল্লাহ, ওটা লিখে দেন। তারিকুল 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ গো, ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তার বাবা কবরে চলে গিয়েছে, আল্লাহ সামান্য মোবাইলের মাধ্যমে, চিপসের মাধ্যমে, আল্লাহ সামান্য সিম কার্ডের মাধ্যমে, আল্লাহ গো নেটের মাধ্যমে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু পার্শ্বে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। আল্লাহ গো, কবরের খবর নেওয়া যায় না। আল্লাহ গো, তা আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে। আর মৃত্যুর জন্য দানটাই হলো মূল্যবান। আর একটা সুসন্তান যদি ছেড়ে যায়, আর ওই ছেলেটা যদি ওই বাবা এবং মায়ের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা কবরে কিন্তু আপনার পৌঁছিতে থাকে। কাজে আল্লাহ একটা সুসন্তান বাবার জন্য দান করেছে। কবরে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ 500 টাকা নয়, আল্লাহ 5 লাখ বলে তুমি কবুল করো। আমি পাপী গুনাহগার, তারপরে একটা মুসাফির হয়ে তোমার কাছে একটা মৃত্যুর জন্য হাত পাতিয়েছি। আল্লাহ গো, এই মৃত্যুটার যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও, নূরে মানাওয়ার করে দাও, কবর পৃষ্ঠ থাকলা প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ গো, আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা করিয়াছে দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মোর আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে। আমিন আমিন। যে এমন দিন আসিবে বন্ধু, এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। মুস্তাক আলী 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান দেবে। আপনারা 5 মিনিটে দানের পর্বটা শেষ করেন। আমাদের প্রধান বক্তা এখানে উপস্থিত আছেন, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা 5 মিনিটে দানের পর্বটাকে শেষ করেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন ভাই। বক্তা চলে এসেছে। আর আপনারা দিয়ে দেন যে ভাই, যে কেউ মৃত্যুর নামে দিচ্ছেন, আর কেউ অসুস্থ আছে তার নামে দিচ্ছেন, নিজের নামে দেন। আল্লাহর ওয়াস্তে দানগুলো, সিমেন্ট আপনার যা আছে টাকা পয়সা একটু আল্লাহর ওয়াস্তে লিখান, আল্লাহর ওয়াস্তে লিখান। ইনশাআল্লাহ আপনার কমে যাবে না, আল্লাহ তাআলা আপনাকে অঢেল পরিমাণে দিবেন। এখানে খবর কিছু
এখানে খবর কিছু শুনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরাজ যান দুই ফেরেস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বহু সেই ডাকে শুনি, বুঝিবে আল্লাহর আলাম হয়ে যায় পানি। মুর্দার নিকট দন আসিবে পচিয়া, জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া। দুই চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গোজ হাতে যেন কামাল। কর্কশে বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিব দন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার ভাই রব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। গর্জন দেখিয়া তার রুহু কম্পবান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান। কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি ডাক ছাড়ে একই হায় হায়। মুকুটাইয়া রু ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায় ঘটিয়াছে আমার জানের উপরে। জানের প্যারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আকুবাকু করে, চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোরে জিয়া পুছে তাহাকে সওয়াল, কেবা তোমার ভাই রব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। একথা শুনিয়া মায়ের ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হাই দিশা নাহি পাই, কহু কহু বলে হাকি কহে ফেরেস্তাই। কাকুতি করিয়া বলে ফেরেস্তার ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শুনি এই বায়ান, গর্জিয়া উঠিবে দন আগুন সমান। শুন রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গুরুজ। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পচা আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ। কবরেতে দাও এর আগুনের বিছান, দোজকের দরজা খুলে আসো এ ফরমান। দোজকের দরজা খুলে দেই তাড়াতাড়ি, আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি। দোজকের দরজা খুলে দেই সেই ঘড়ি, গোসফের গোর তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাড্ডি তারে যাবে নিকালিয়া। ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে, বামের পাজারে ভেঙে ডাইনে তা আসিবে। বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাকে ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে ঘরে তো তখন, বদসুরাতেই তার না যাই লিখুন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রয়। দুনিয়াতে কিঞ্চিত আসিলে জি ইনসান পশু পাখি মরিত সকলে, এই সেই গজব সেই আযাবের নদী, সেই সব কবরেতে রবে বীরবান্দি। কিয়ামত লাগাত রবে এহেন ঝিটাল, আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল। তাই কবরের আযাব হতে যত মুসলমান, বাঁচাও কায়েম রাখো আপনা ঈমান। একথা জানিয়ে সবে যত বেরাদার, একদিন যেতে হবে গোরের মাঝার। একথা জানিয়ে ঠিক নাই করি হাই, একদিন যেতে হবে জানিও ভাই। আমিন আমিন বলে সবাই ও মুমিন ভাই, নিশ্চয়ই কবুল করবেন আল্লাহ বাগসাই। লম্বাই আছে সেম তো শেখ আল্লাহ দিবসটা শুন দিয়েছে আল্লাহ। এখানে মা বলে তরফে করে বলেন 2100, আচ্ছা 2360 টাকা আল্লাহ দান মা বন্ধের তরফ থেকে, চাদর থেকে আল্লাহ এসেছে। আল্লাহ আপনি দানকে সাদরে গ্রহণ করো, যে টাকা দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ আপনি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম। ভাইজান আল্লাহ আল্লাহ করব না, যেহেতু প্রধান বক্তা আপনাদের কাছে বর্তমানে এসে হাজির, তো ভাই কথা কিছু দান হয়তো আপনারা হাতে রাখলেন, যে আমরা কিছু টাকা বা সিমেন্ট বা আর কিছু শেষ বক্তার হাতে দেব বলে আপনাকে দিলাম না। আলহামদুলিল্লাহ ভালো নিয়ত এটা, যে শেষে আপনারা দিয়ে শেষ দোয়াটা আপনারা নিয়ে যাবেন, খুব ভালো কথা। তো কাজেই ভাই আমি আর লম্বা করছি না, বুঝাতে চাইছি আমি এটা আজকে বিষয়ে, যে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার লোভে পড়ে আছি, দুনিয়ার জন্য
আগ্রহীতে মেতে আছি, কিন্তু দিনের জন্য আগ্রহ আমরা হারিয়ে ফেলেছি। কিসের জন্য? ঈমানের দুর্বলতার জন্য। তো কাজেই ভাই একটু দিনের দিকে আসুন, ফিরে আসুন, আগ্রহী বাড়ান, মনে জোশ বাড়ান। আমি এটা বোঝাতে চাইছি যে সাহাবা সাহাবিয়া নারীরা কিভাবে তাদের আগ্রহী ছিল, অথচ তারা জান্নাতি, আমরা পাপী গুনাহগার, তাহলে আমাদেরকে আরো দ্বিগুণ আগ্রহ বাড়িয়ে দিতে হবে। এটা আমি বোঝাতে চেয়েছি আজকের বিষয়। কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে আল্লাহ এই ইবাদত করার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার, রমজান মাসের সিয়াম পালন করার, সন্তোষ নিয়ে মালের যাকাত দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদেরকে ঈমানে হালাত আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে শেষে দোয়া করি যে যারা আমরা বেঁচে আছি, ঠিক আল্লাহ মরার সময় আল্লাহ তুমি কালেমার সুযোগটা করে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মরে গিয়েছে, মৃত্যু নাম অনেকে দান দিল, আল্লাহ শুনলাম অসুস্থ আছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ অসুস্থ আছে, অসুস্থ তুমি দূরে সরাও। আর যারা কবরে আছে, দানের বিনিময়ে আযাব থাকলে আল্লাহ তুমি আযাবটাকে সরিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে তো গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারে হোটেল থেকে, মাথায় জালসার পক্ষ থেকে যা হোটেল হয়েছে। যাই হোক, ইমানের শক্তি কি করে বৃদ্ধি পায় আর ইমান মানুষের কি করে মজবুত হয়, এসব বিষয় নিয়ে আলোচনা রাখছিলেন। বিশেষ করে বিভিন্ন উদাহরণ দিয়ে সেটাকে প্রমাণ করছিলেন জনাব শেখ জামিরুল ইসলাম রাকিবি সাহেব। আমরা তেনার কাছ থেকে বক্তৃতা শুনে বুঝতে পারলাম যে ঈমান বৃদ্ধি পাচ্ছে, ঈমান বৃদ্ধি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদেও বলেছেন বিভিন্ন জায়গাতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সেখানে ঈমান বৃদ্ধির কথা বলেছেন। হযরতে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একটি আয়াত পড়েছিলেন প্রথমেই, যে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে চিন্তা করতে পারি? তো যাই হোক, হযরত ইব্রাহিম বলেছিলেন যে না, ঠিক আছে, বলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে করে আমার মনটা মানে ইতমিনান হয়, তার জন্য আর কি। তো বিভিন্ন আয়াত হাদিস থেকে প্রমাণিত যে ঈমান বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রয়োজন রয়েছে আমরা যাতে করে নিজের ঈমানকে শক্তি দিতে পারি, ঈমানকে যাতে করে আমরা বাড়াতে পারি, ঈমান আমাদের যাতে করে বৃদ্ধি হয়। আর এর জন্য যত যা কিছু করার তা আমাদের করতে হবে। আর ইবাদত বান্দেগি উপাসনা এসব বেশি করে করতে হবে। এবারে যেনাকে আপনারা দেখছেন, ইনি আমাদের আজকের জালসার প্রধান বক্তা, দক্ষিণ দিনাজপুর থেকে আগত জনাব কারি আব্দুল জব্বার সাহেব। তিনি আমাদের সামনে উপস্থিত এবং মাইকের সামনে উনি বসে গিয়েছেন। আপনারা যে যেখানেই থাকুন না কেন, দয়া করে ওনার বক্তৃতা শোনার জন্য আপনারা এই প্যান্ডেলে এসে জায়গা নেবেন এবং বসে পড়বেন। আর খুব মেলা হলো, খুব খেলা হলো।